ভাগবত বলছেন, যদি কখনো তোমার সমীপে ভগবানের ভজনানন্দী অনুভব বেদ্য শুদ্ধ ভক্ত সঙ্গ বা দর্শন হয়, তবে তোমার জীবনে বন্ধু বিয়োগ, বিষণ্ণতা, মানসিক অবসাদতা যেটা হৃদয়কে শূন্য করে রেখেছিল, সেই সাধু দর্শনে, সাধু স্পর্শনে সেই শূন্যতা পূর্ণই হয় সেই দিন। যদি বন্ধু বিয়োগে মানসিক বিকারগ্রস্ত হয়ে হৃদয়ে শূন্যতা কখনো আসে, তবে ভগবানের একান্ত অনুরাগী ভজনানন্দী শুদ্ধ সাধুর সঙ্গ দর্শন স্পর্শ হলে জানবে সেই হৃদয়ের শূন্যতা আজ পূর্ণতা প্রাপ্ত হল। শুধু কি তাই, গৃহে যদি কারো মৃত্যু হয়, আপনজনের বিয়োগে যদি মৃত্যুময় একটি অভিশাপ বিরাজ করে, সেই স্থানেও যদি ভগবানের প্রিয় কোনো ভক্ত সমাগম হয়, মানুষ কিছুক্ষণের জন্য হলেও সেই প্রিয়জন হারানোর মৃত্যু শোক পর্যন্ত ভুলে যায়। আর সেই যে মৃত ব্যক্তি, তার পারমার্থিক আত্মকল্যাণ হয় যদি সেই সাধু প্রার্থনাও করে দেয়। এমনই মহিমাপূর্ণ সাধু সমাগম, সাধু সঙ্গ এবং ভগবানের পাদপদ্মে আমাদের বহির্মুখী মন ভগবতমুখী বা ভগবত অভিমুখী প্রাপ্ত হয়। যেটি আপদ ছিল সেটি মহা সম্পদেও রূপান্তরিত হয়। এই জন্য ভগবানের অশেষ বিশেষ কৃপা যদি কারো উপর বর্ষিত হয়, সেই জীব তখন সর্বমঙ্গলময় ভগবত সঙ্গ করার ভাগ্য পেয়ে যায়। সেই ভাগ্য আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন যে আমরা সাধু সমাগমে শ্রীমদ্ ভাগবতীয় ভক্তি রসসুধা আস্বাদনে ব্রতী হয়েছে, সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। শাস্ত্রে বলেছেন, গঙ্গাদি পুণ্য তীর্থেষু য নর স্নাতুমিচ্ছতি। কখনো কারো ভাগ্যে যদি হরির চরণচ্যুতা তিলক পাবনী শ্রী গঙ্গা দেবীর স্পর্শ বা স্নানের সৌভাগ্য হয়, তবে সেই গঙ্গা স্নানের থেকে অতীব সৌভাগ্য যদি কারো সাধু সঙ্গ কখনো হয়ে যায়। য করতি সতং সঙ্গ তয় সৎসঙ্গ বড়। ভাগবত বলছেন, গঙ্গা স্নানে পাপ দূর হয়, মলিনতা দূর হয়, কিন্তু অনন্ত জন্মের বিষয়শক্ত অশুদ্ধ মন শুদ্ধ হয় সাধু সঙ্গের দ্বারা। এই জন্য গঙ্গা স্নানের থেকে শুদ্ধ সাধু সঙ্গ বড়া শ্রেষ্ঠ। সেই ভাগ্য আজ আমরা পেয়েছি। সাধু সঙ্গে কি হয়, হরিকথা শ্রবণ কীর্তনে কি হয় বললেন, তিনটি বিষয় মনোযোগ দিতে হবে। ভাগবত শ্রবণ সাধু সঙ্গে সফলতা প্রাপ্ত হয়, তার পরিপূর্ণতা আসে তিনটি জিনিস দিয়ে যদি শ্রবণ কীর্তন করে। একটি হলো মন, একটি বুদ্ধি এবং একটি চিত্ত। কি কি বলা হলো? সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে হবে তিনটি জিনিস সংযুক্ত করে, মন, বুদ্ধি, চিত্ত। মন এই জন্য মনই শ্রবণ করে, কর্ণ শ্রবণ করে না। যদি কর্ণের সাথে মন যুক্ত না হয়, তাহলে কর্ণ থাকতেও হরিকথা হৃদয়ে প্রবেশ করবে না। দেখবেন কারোর সাথে কথা বলছেন কিন্তু তার মন অন্যমুখী হয়ে গেছে, সে পুনরায় আবার
আপনাকে বলে কি বলছিলে, তুমি পুনরায় বলো, আমার মন কথার দিকে ছিল না। এই জন্য ভাগবত শ্রবণ শুধু শরীরে উপস্থিত থেকে কর্ণ পাতলেই শ্রবণ করা যায় না। এই জন্য আমাদের মনটাকে আজ এখানে স্থাপন করতে হবে। যেমন অধিবাস বা কোনো মাঙ্গলিক সনাতন বৈদিক কর্ম করবার পূর্বে ঘটে স্থাপন করতে হয় কি না? সনাতন বৈদিক সভ্যতায় যে কোনো মাঙ্গলিক কর্মে আপনাকে আগে ঘটে স্থাপন করতে হবে। সে যজ্ঞ হোক, পূজা হোক, যে কোনো বৈদিক সনাতন কর্ম। তেমনি ভাগবত শ্রবণ, এই ভক্তিযজ্ঞের প্রথমেই আপনাকে মনটা স্থাপন করতে হবে হরিকথার উপরে। যদি মনে স্থাপন হয়, তবে হরিকথা শ্রবণ করতে গিয়ে বুদ্ধির প্রয়োজন। সুবুদ্ধি এই জন্য প্রয়োজন, যে বক্তা আলোচনা করছেন সেই বক্তা বিভিন্ন সম্প্রদায় থেকে তারা আসেন। সম্প্রদায় তো একটা দুটো না। দেখুন, বর্তমান কলিযুগে সম্প্রদায়ের বিস্তার হয়েছে, কিন্তু ধার্মিকতার বিস্তার কমেছে। আমরা সম্প্রদায় নিয়ে বাড়াবাড়ি করি, কিন্তু ধর্ম ততটা আমাদের সেভাবে আত্মিক উন্নতি হয়নি যতটা সম্প্রদায়ের উন্নতি হয়েছে। আমি অমুক সম্প্রদায় থেকে এসেছি, আমি অমুক সম্প্রদায়ের সাধু। সম্প্রদায়টা বিস্তার লাভ করেছে, কিন্তু ধার্মিকতার বিস্তার কম লাভ করেছে। এই জন্য বক্তা যখন আলোচনা করেন, তখন তিনি যে সম্প্রদায়ের, সেই সম্প্রদায় আর মতপথকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যা বলেন, আমার উচিত হলো বুদ্ধির দ্বারা যে প্রসঙ্গ, যে তত্ত্বকথা আমার স্বজাতীয় ভাবের দ্বারা ভক্তির অনুরাগ বৃদ্ধি পাওয়াবে, আমার ভিতরে ভগবানের প্রতি অনুরাগ প্রীতি এগুলি বৃদ্ধি পাওয়াবে, সব কথার মধ্যে সেই স্বজাতীয় ভক্তি বৃদ্ধি অনুরাগ কথাগুলোকে বেছে নিতে হবে বুদ্ধির দ্বারা। এখানে বুদ্ধির প্রয়োজন, মেধার প্রয়োজন। রাজহংসের মতো জল আর দুধ থেকে দুগ্ধটাই নিতে হবে জল রেখে দিয়ে। হরিকথা শ্রবণের জন্য বুদ্ধিকে প্রয়োগ করতে হবে। আর বুদ্ধি যদি যথাযথ রূপে কথা নির্ণয় করে, তত্ত্ব নির্ণয় করে, তখন চিত্তে কি হবে? চিত্তে ওটা স্থাপন হবে, সংস্কার ফেলবে। স্বর্ণকাররা যখন অলংকার ডিজাইন করে, দেখবেন শক্ত একটা কাঠের বা লোহার উপরে লাল গালা দিয়ে দেয়। ওই গালার উপরে অলংকারটা ওখানে স্থাপন করে ডিজাইন করে। অলংকার তুলে নিলেও দেখবেন গালার উপরে তার ছবিটা ছাপ পড়ে যায়। তেমন মন দিয়ে শ্রবণ করলেন, বুদ্ধি দিয়ে গ্রহণ করলেন, তখনই কেবল চিত্তে সেই হরিকথা স্থাপন হয়ে যাবে। এই জন্য এটি লক্ষণ ঠাকুরকে বলছেন রাম ভগবান যখন পঞ্চবটিতে মা জানকীকে নিয়ে রাঘবেন্দ্র রাজীবলোচন প্রভু রামচন্দ্র হরিকথা বলছেন, সৎসঙ্গ করছেন, তখন অনুজ লক্ষণকে বলছেন সৎসঙ্গ সাধুকথা শ্রবণে এই তিনটি জিনিসকে নিয়োগ করবে: মন, বুদ্ধি, চিত্ত। এই মনোবুদ্ধি চিত্তের দ্বারা চিত্তে তোমার তত্ত্বরূপ সিদ্ধান্ত যেগুলো ভগবান অনুরাগ বৃদ্ধি পাবে, তোমার ভজন প্রগতিশীল করবে, সেই সিদ্ধান্তগুলিকে হৃদয়ে সাফ করে নাও। আসুন, আমরা যে প্রসঙ্গে আজ আলোচনা করব, সেই প্রসঙ্গটা হলো ভগবানের কৃপা শক্তি। এই প্রসঙ্গে আজকের আমাদের কিঞ্চিত আলোচনা। দেখুন, করুণা বা কৃপা এটি ভগবান ছাড়া অন্য কেউ করতে পারে না। কৃপা শক্তিটা একচেটিয়া ভগবানেরই অধিকার। যে গ্রামে 12 জন ভিখারি, তাদের কাছে কেউ ভিক্ষা চাইলে দেবে কি আপনাকে? যে গ্রামে সকলেই ভিখারি, তাদের কাছে ভিক্ষা চাইলে দেবে কি আপনাকে? তো জীব কাউকে কৃপা করতে পারে না।
আমরা সকলে এখানে মরণশীল কর্মফলগ্রস্ত জীব। আমরা দুটো টাকা দিতে পারি, কথার সাহায্য করতে পারি, কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে, অভিশাপ থেকে মুক্তির কৃপা জীবের সাধ্য নাই, জীবকে করবে। ভিখারির সাধ্য নাই, অন্যকে ভিক্ষা দেবে। এই জন্য করুণা সম্পত্তিটা ভগবানের, শ্রী গুরুদেবের। করুণা জীব আর এক জীব করতে পারে না। জাহাজ ডুবি হয়েছে ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে। সেই অতল স্পর্শী সাগরের স্রোতে পিতামাতা বন্ধু সকলেই ছিল জাহাজে। সবাই যখন সেই মৃত্যুময় স্রোতে ভেসে যাচ্ছে, কে কাকে রক্ষা করবে? বরঞ্চ কারো হাত ধরলে সে নিজে বাঁচার জন্য হাত ছাড়িয়ে নেবে। এই মরণধর্মী সংসারে কেউ কাউকে দয়া করতে, করুণা করতে পারে না। করুণাটা আসে শ্রী ভগবানের থেকেই। আচ্ছা, কর্ম আপনাকে কৃপা করে, করুণা করতে পারে? কর্ম একটু ব্যাখ্যার প্রয়োজন। কর্ম আমাদের দুটি ফল প্রসব করে। যদি আমি শাস্ত্র বহির্ভূত কর্ম করি, সেই কর্মের নাম পাপ। আর যদি শাস্ত্র বিধি মেনে কর্ম করি, তার নাম পূর্ণ। তো পাপ পূর্ণ কখনো ক্ষয় হয় না, পূর্ণ কখনো ভক্তিও দিতে পারে না। আর ভক্তি বা প্রেম ছাড়া কখনো জীবের কল্যাণ বা মুক্তিও হয় না। একটু ধ্যান দিতে হবে কথাটার দিকে। পূর্ণ কর্মের দ্বারা যে পূর্ণ হয়, সেই পূর্ণ ভক্তি দিতে পারে না। পূর্ণ সুখ দিতে পারে, পূর্ণ স্বর্গপ্রাপ্তি ঘটাতে পারে, পূর্ণ আগামী জন্মে ধনীর গৃহে জন্মানোর সৌভাগ্য দিতে পারে, পূর্ণ ভগবত চরণে ভক্তি দিতে পারে না। এই জন্য ঠাকুর মশাই বলছেন, নরোত্তম ঠাকুর, যে পাপ পূর্ণ দুই পরিহার। পাপটাকেও ছেড়ে দাও, পুণ্যটাকেও ছেড়ে দাও। কর্মের ফল হলো দুটি, পাপ অথবা পূর্ণ, সুখ অথবা দুঃখ, অনুকূল অথবা প্রতিকূল পরিস্থিতি। এই জন্য কর্মের দ্বারাও কেউ ভক্তি লাভ করে ভগবানের কাছে যেতে, এটি কিন্তু একটা সিদ্ধান্ত। অনেক ব্যক্তি বলেন ধর্ম কর্ম পরে, আগে কর্ম করো। কিন্তু কর্ম তো তিন প্রকার। কোন কর্ম করব? কর্ম, অকর্ম না বিকর্ম? কর্মের রহস্য কি? কর্ম ততদিন করতে হবে যতদিন ভগবানের কথাতে, হরি কথাতে, ভগবত ভক্তিতে আমার নিষ্ঠা না আসবে, ততদিন কর্ম। দেখুন, ভক্তি যেই এলো, ভগবানের শরণাগতি যেই এলো, তখন এই পাপ পুণ্য কর্ম আপনার কমে যাবে। আবার শুনুন, যখনই আপনার হৃদয়ে ভক্তি গর্ভবতী হবে, ভক্তি এসে সঞ্চয় হবে, হরিকথাতে রুচি হবে, ভগবানের চরণে শরণাগতি আসবে, তখন এই পাপ পুণ্য কর্ম আপনার কর্মযোগ কমে আসবে। পরম পুরুষ রামকৃষ্ণ একটা দৃষ্টান্ত দিয়েছেন কথামৃতে, বড় মধুর দৃষ্টান্ত। কোন শাশুড়ি মা তার পুত্রবধূকে রাত দিন খাটিয়ে নেন, কটু কথা বলেন, কিন্তু সেই বৌমা যখন গর্ভবতী হয়, 7 মাস পূর্ণ গর্ভবতী হয়, এবং শাশুড়ি জানতে পারে আমার পুত্রবধূর গর্ভে আমার বংশের উত্তর পুরুষ আসছে, তখনই শাশুড়ি তার প্রতি আদরণীয় হয়ে বলে, মা কাজ কমিয়ে দাও, তুমি বসো, কাজগুলো আমি করে দিচ্ছি। কেন? এটি বলে যে তার উত্তর পুরুষ, তার বংশধর পুত্রবধূর গর্ভে আসছে, তখন তাকে বরঞ্চ সে কাজ কমিয়ে, কর্ম কমিয়ে বিশ্রাম দিয়ে দেয়। জল তোমাকে আনতে হবে না, রান্না তোমাকে করতে হবে না। শাস্ত্র বলছেন, যেদিন সাধু কৃপায়, মহৎ কৃপায় তোমার হৃদয়ে ভক্তি গর্ভবতী হবে, সেদিন এই পাপ পুণ্য কর্ম অনেকটাই কমে যাবে, জলাঞ্জলি যাবে। এই জন্য কর্ম তোমাকে ভক্তি দিতে পারে না। এই জন্য কর্মযোগের দ্বারা বলা হয়েছে জ্ঞান প্রাপ্ত হতে, জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে ভক্তি প্রাপ্ত হতে। কর্ম একটা সিঁড়ি বটে, কিন্তু কর্মের ফল পাপ পূর্ণ, কর্মের ফল ভক্তি নয়। ভক্তি হয় ভজনে, ভক্তি হয় ভজনে। তাহলে কর্ম আমাকে ছেড়ে দেবে না। যতদিন পাপ পূর্ণ আছে ততদিন আপনাকে পুনঃ পুনঃ জগতে গতাগতি করতে হবে। পূর্ণ যতদিন আছে, পাপ যতদিন আছে, ততদিন পুনঃ পুনঃ জন্ম মৃত্যু
একমাত্র ভক্তি গর্বে এলে তখনই এই জন্ম মৃত্যু চক্রে থেকে নিস্তার। কর্মের দ্বারা আজ পর্যন্ত কেউ মুক্তি, কর্ম থেকে জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান থেকে ভক্তিতে যখন আসবে তখনই এই জন্ম মৃত্যু তার বন্ধ হবে, তার আগে নয়। তাহলে কর্ম আমাকে প্রকৃত করুণা পূর্ণ দিতে পারে, সুখ দিতে পারে, স্বর্গপ্রাপ্তি দিতে পারে, ভগবত চরণ দিতে পারে না। এই জন্য কর্মের দ্বারাও করুণা নয়, জীবের দ্বারাও করুণা নয়। আচ্ছা, কাল আমাকে কৃপা করবে? কাল মানে সময়, কাল মানে মৃত্যু। মৃত্যু আজও পর্যন্ত কাউকে করুণা করেছে? একটু বলুন সকলে, কৃপা করেছে? মায়ের কোল থেকে শিশু কেড়ে নিও না, চোখের জলে অনুনয় বিনয় করলে কাল ছেড়ে দেবে, মৃত্যু ছেড়ে দেবে? দেয় কি কাউকে? তাহলে কালের হাতে হাত পেতেও আপনি কৃপা পাবেন না। কাল কাউকে কৃপা পাবেন না, কাল বড় নিষ্ঠুর, কাল কাউকে ক্ষমা করে না। এই যে একটা প্রচন্ড তাপদাহ চলছে, দাবদাহ, এ কি শিশুকে করুণা করবে? করে কি? কাল কাউকে করুণা করে? করে না। এই জন্য শাস্ত্র বলছে কালের কাছেও হাত পেতে তুমি করুণা পাবে না, কর্মের কাছে হাত পেতে তুমি পূর্ণ পেতে পারো, কিন্তু জন্ম মৃত্যু এড়াতে এই করুণা পাবে না। আচ্ছা, সংসারে সবাই ফেসে গেছে একটা জিনিসে আমরা, সেটি হলো মায়াতে। মায়া কৃপা করে তো? মায়া করুণা করে তো? মায়া আজ পর্যন্ত কাউকে কৃপা করেছে শুনেছেন? মায়া বরঞ্চ ভগবানের স্বরূপকে ভুলিয়ে দিয়েছে। মায়া আমাদের মোহ এনে দিয়েছে, রঙিন চশমা পরিয়েছে, সংসারে শব্দস্পর্শ ভালো লাগার প্রতি আসক্তি আনিয়েছে। মায়া এই জন্য কারো করুণা। তাহলে মায়ার করুণা করার ক্ষমতা নেই, কর্মের নেই, কালের নেই, জীবের নেই, তত্ত্ব তো এই কটি। করুণা একমাত্র ভগবান। এই সিদ্ধান্তটি আগে মেনে নিন যে আমাকে করুণা করতে পারেন একমাত্র করুণাময় শ্রী ভগবান। অন্য কেউ জগতে অর্থ দিতে পারে, বাড়ি গাড়ি দিতে পারে, চাকরি বাকরি দিতে পারে, পূর্ণের দ্বারা সুখ এনে দিতে পারে, টাকা এনে দিতে পারে, সব কিছু দিতে পারে, কিন্তু এই জন্ম মৃত্যু চক্র হতে চিরদিন ভগবানের দুর্লভ প্রেম ভক্তি না পারে কর্ম, না পারে মায়া, না পারে কাল, না পারে জীব, একমাত্র ভগবানই করুণাদাতা। এই দিকটা দৃষ্টি দিতে হবে, ভগবানের দিকে দৃষ্টি দিতে হবে, তাহলে করুণা উপলব্ধি করা যাবে। কেমন? খুব মার্মিক কথা। আজকের অনুষ্ঠানের একটি সার সিদ্ধান্ত অন্তরে লিখে নিন, কাগজে কলমে থাকবে না, হারিয়ে যাবে, ছিঁড়ে যাবে, মুছে যাবে, হৃদয়ে লিখে নিন। করুণাটা দেখুন। আচ্ছা, আপনি রন্ধনের জন্য, রসায়ের জন্য সব সবজি আদি মশলা আদি কিনলেন, রান্না করবার প্রধান উপাদান সে গ্যাস হোক, আগুন হোক, আপনি সব কিছু উপাদান কিনতে পারেন, আগুন সৃষ্টি করে রান্না করতে পারবেন? আগুন সৃষ্টি কোনো মানুষের? সে আপনি কিনতে পারেন, কিন্তু আগুন সৃষ্টি, কিন্তু রান্নাটা পৃথিবীতে হচ্ছে কি করে? অগ্নির দ্বারাই তো। সেই অগ্নি কি কোনো ব্যক্তি সৃষ্টি? কথা বলুন। কার থেকে আসছে অগ্নি? ভগবান থেকে। আচ্ছা, আপনি বাড়ি তৈরি করতে পারেন, আপনি ফরিদপুর শহরে বহুতল অট্টালিকা করতে পারেন, কিন্তু বাড়ি করতে পারেন, কিন্তু মাটি সৃষ্টি করতে পারেন আপনি? ওই ইট পাথর যা দেখছেন মাটিরই বিকার, মাটি থেকেই ইট হয়। মাটি কি সৃষ্টি করতে পারেন? তো কথা বলবেন, পারেন কি? মাটি ব্রহ্মারও সৃষ্টি না, শুনুন, ব্রহ্মাও মাটি সৃষ্টি করতে পারেননি। বহু তপস্যা করলে, সাধনা করলে কোন জীব উচ্চ কোটিতে ব্রহ্মা হতে পারে। ইন্দ্র বা ব্রহ্মা আপনিও হতে পারেন বহু তপস্যার দ্বারা। ব্রহ্মা কেবল আমাদের এই মূর্তিগুলো সৃষ্টি করেছেন, জীবগুলো সৃষ্টি করেছেন, আত্মা ব্রহ্মা সৃষ্টি করেননি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম এগুলো ব্রহ্মার সৃষ্টি না, ভগবানের সৃষ্টি। ব্রহ্মা পদ কেউ পেয়ে যেতে পারে, তার মানে এই নয় যে ব্রহ্মা কাউকে আত্মদান করতে পারে। খুব ধ্যান দিয়ে শুনুন, আপনি 100 ফুট ছাদ দিতে পারেন, আকাশ তৈরি করতে পারবেন? সম্ভব কি?
100 ফুট কেন 200 ফুট ছাদ দিতে পারেন, আকাশ তৈরি করতে আপনি পারবেন না। আচ্ছা, এই যে ইলেকট্রিসিটি পাখাগুলি আপনাদের একটু বাতাস দিচ্ছে, কি হাত পাখা কি ইলেকট্রিসিটি কি পাখা? পাখা আনলেন, বিদ্যুৎ সংযোগ করলেন, হাত গড়ালেন। পৃথিবীতে বাতাস সৃষ্টি কি কারো? বাতাস যদি প্রভু সৃষ্টি না করতেন, মূল উপাদানে বাতাস পেতেন কি টেনে? এগুলি কার? করুণা কোনো ব্যক্তি করতে পারে, কাল করতে পারে? পারে না। পৃথিবীর কি অদ্ভুত নিয়ম দেখুন, আপনি কোনো জলের উপরে মাটি দিলে ভাসবে না ডুবে যাবে? একটু কথা বলুন। ডুবেই যাবে। কিন্তু পৃথিবী ভাসছে যে জলের উপরে, এটা কি করে সম্ভব? জল তো পাতাল থেকেই ওঠে, আমরা তো জল তুলছি নিচে থেকে। তার মানে আমার বলবার অভিপ্রায় হলো এই, যে করুণা বা কৃপা ভগবানই করতে পারেন, এই দিকে দৃষ্টিটা ফেরাতে হবে। তাহলে কি হবে জানেন? তার চরণেই একটা আনত শ্রদ্ধা হবে, তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি ছাড়া প্রকৃত করুণা করবার মতো এই সংসারে আর কেউ নাই। এই জন্য তো গোবিন্দ অর্জুনকেও বারবার বলছেন, মামেকাং শরণাং ব্রজ, একমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে করুণা করতে পারি। করুণা আমার স্বভাব, করুণা হলো ভগবানের স্বভাব। করুণায় ভগবান ছাপিয়ে গেছেন সবকিছু। এক অতিথি পরায়ণ ব্রাহ্মণ অতিথি সেবা না করে মুখে জল স্পর্শ অন্ন স্পর্শ করেন না। সারাদিন উপবাস থেকে এক অতিথিকে পেয়েছেন, 80টি পর বৃদ্ধ। 3 দিন মুখে কোনো গ্রাস যায়নি, অন্ন যায়নি, জল যায়নি। আর সেই অতিথিকে সম্ভাষণ করে যখন অন্নের থালা দিয়েছে প্রসাদ, 3 দিন ভুভুক্ষ এই ক্ষুধার্ত মানুষটি নিবেদন না করে গোগ্রাসের মতো প্রাণ বাঁচানোর জন্য মুখে তুলেছে। বলো, দাঁড়াও পাষণ্ড, যার অন্ন পাচ্ছ তাকেও একবার নিবেদন করলে না? তোমার মতো মানুষের অন্ন আমার এখানে নয়। দৈববাণী হলো ভগবানের। ওরে, ওর বয়স 80 বছর, ও জীবনে একদিনও আমাকে কোনোদিন স্মরণ করেনি, ডাকিনি, তবু 80টা বছর জল বায়ু অন্ন দিয়ে আমি ওকে বাঁচিয়ে রেখেছি। তুই একবেলা সহ্য করতে পারছিস না? কেন রেখেছ 80 বছর ওকে বাঁচিয়ে? তোমার সৃষ্টিতে তোমার জল বাতাসে বেঁচে আছে, তোমাকে একদিনও স্মরণ নেয়নি, কেন বাঁচিয়ে রেখেছ? কেন জানিস? আমার এখনো মন বলে, জীবনের একদিন যদি, এক মুহূর্ত যদিও আমাকে একবার ডাকে, আমি সেই প্রতীক্ষায় আছি, যদি একবারও জীবনেও আমাকে স্মরণ করে। এই হলো তার করুণা, যেটা আমরা পারি না, কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য করুণার দৃষ্টিটা ভগবানের দিকে দিলে কি হবে জানেন? সৃষ্টিতে শুধু তার করুণাই দেখতে পাবেন, বঞ্চনা দেখতে। এই জন্য ব্রহ্মা কি বলেছেন জানেন? আহা তত্ত্বেন অনুকম্পাংসু সমীক্ষ্যমাণ। ব্রহ্মা বলছেন, প্রভু তোমার দিকে যখন তাকাই তখন মনে হয় সবই করুণা। এই পৃথিবীতে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে করুণা ছাড়া অন্য কিছুই নাই। ব্রহ্মা স্তুতি করছেন, তত্ত্বেন অনুকম্পাংসু সমীক্ষ্যমাণ, সবই তোমার করুণা, সবই তোমার কৃপা। আমাদের বাংলার কবিও মনে হয় কিছুটা উপলব্ধি করেছিলেন। আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, আধারে মরিগ কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। সেই ব্রহ্মস্তুতির এটাও সরল অর্থ, তোমার করুণা কোথায় নাই। আচ্ছা, আপনি সোনা দিয়ে অ আ ক খ এবিসিডি অক্ষর তৈরি করলেন সোনা দিয়ে, অক্ষরগুলি আলাদা, বসিয়েছেন এক সেটে, অক্ষরগুলি তো আলাদা। কিন্তু যদি সোনার দৃষ্টিতে দেখেন, অক্ষর আলাদা মনে হলেও স্বর্ণ দৃষ্টিতে দেখলে আলাদা কি? অক্ষরগুলো ভিন্ন ভিন্ন, উচ্চারণও ভিন্ন ভিন্ন, এ বি সি ডি অ ক খ,
কিন্তু স্মরণের বিচারে দেখলে কি দেখবেন ওখানে? সবই স্মরণ। যাদের আত্মজ্ঞান হয়েছে গুরু কৃপায়, যাদের সার্বিক বিস্তার, আত্মার বিস্তার, আত্মার উপলব্ধি হয়েছে, তারাও এই পৃথিবীতে অনেক অসঙ্গতি থাকলেও সব অসঙ্গতির মধ্যে তারা ভগবানের করুণাকেই দেখেন, করুণাকেই দেখেন। দেখুন, ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে যদি নিজের দিকে দৃষ্টি দেন, দুটো অভিশাপ আসবে। খুব তাত্ত্বিক কথা, ধ্যান দিতে হবে। যদি কারো ভগবানের দিকে দৃষ্টি না যায়, যদি নিজের দিকে, সংসারের দিকে দৃষ্টি দেন, দুটো অভিশাপ চলে আসবে। সেই অভিশাপের নাম হলো রাগ এবং দ্বেষ। কি বললাম? রাগ মানে এখানে ক্রোধ না, রাগ মানে হলো আসক্তি, রাগ মানে হলো অনুরাগ। অনুরাগটা রাগের উপরে আরো গাঢ় হলে তাকে অনুরাগ বলে। রাগ ক্রমে বেড়ে অনুরাগী রূপ নেয়, কিন্তু বলা হয়েছে রাগ মানে আসক্তি। তো যদি ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে কেউ সংসারের দিকে, নিজের দিকে দৃষ্টি ফেরায়, তখন তার জীবনে দুটি জিনিস আসবে, রাগ, দ্বেষ। দ্বেষ মানে হিংসা বা বিদ্বেষ, আর রাগ মানে কারো প্রতি বিশেষ প্রীতি বা আসক্তি। নিজের দিকে দৃষ্টি দিলে আপনার মধ্যে দুটোই আসবে। কারণ আমাদের মধ্যে আমরা যদি বিচার করি, তাহলে আমার দোষও আছে, গুণও আছে। যেই আমি নিজের দিকে তাকিয়ে গুণটার চোখে ধরা পড়বে, সেই অভিমান আসবে। বা আমার মধ্যে বিদ্যা আছে, রূপ আছে, লোকপ্রিয়তা আছে, যশ আছে, তাই না? আমার ধন আছে, গৌরব আছে, বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে। যেই নিজের দিকে তাকালেন, ভগবানের থেকে দৃষ্টিটা ফিরিয়ে, সেই আপনার মধ্যে কি হলো? রাগ এসে গেল, নিজের প্রতি নিজের গুণের অভিমান এসে গেল। আর যখনই নিজের মধ্যে গুণ দেখলেন, তখনই আপনি বাধা পড়ে গেলেন, অভিমান এলো। দেখুন, আর যাই থাক, নিজ কোনো গুণের অভিমান যদি কারোর মধ্যে একবার চলে আসে, তবে সেই অভিমান ভগবৎ প্রাপ্তিতে প্রধান বাধা হয়ে দাঁড়াবে। তার কারণ, দুর্যোধন আর বিদুরকে সামনে রেখে গোবিন্দ এই দৃষ্টান্ত জগতে দিয়েছিলেন। দুর্যোধন, তোমার রাজপ্রাসাদ কিন্তু বিদুরের কুড়ে ঘর। আমি যাব বিদুরের বাড়িতে, কারণ রাজপ্রাসাদটা তুমি তোমার মনে করো, আর বিদুর কুড়ে ঘরটা আমার মনে করে। সামনে রেখে দৃষ্টান্ত দিচ্ছেন দুর্যোধন আর বিদুরকে। আরে দুর্যোধন, তুমি বলছো এই প্রাসাদটা তোমার, আর বিদুর বলছে কুড়ে ঘরটা আমার। অভিমান থাকলে সামনে কৃষ্ণকে পেয়েও পাওয়া হয় না। নিজের মধ্যে যখনই কোনো গুণ দেখতে শুরু করবেন, তখন একটা অভিমান আসবে। সেটা রূপের হোক, ধনের হোক, বিদ্যার হোক, আসবে। আর ওই গুণের অভিমান ভগবৎ প্রাপ্তির প্রধান অন্তরায় হয়ে দুর্যোধনের দিকে তাকান। বলেন, কেশব, তোমার জন্য 56 ব্যঞ্জন রান্না করা হয়েছে, তো তুমি একটু মুখে দাও। এত কষ্ট করে রান্না করা হলো 56 ব্যঞ্জন। ভগবান তখন বলছেন, খাদ্য গ্রহণ করতে গেলে প্রথমে ক্ষুধা লাগে, সেটাই আমার নাই। 56 ব্যঞ্জন করেছে কপটতা করে, ভালো খেতে দেব, ভালো গেট তোরণ নির্মাণ করব, ভালো ফুল ছড়াবো, যাতে কৃষ্ণ কুরুক্ষেত্রে আমার পক্ষে নেয়। এই কপটতা করে 56 ব্যঞ্জন রেঁধেছে। অথচ সেই ভগবান বলছেন, আমার নিমন্ত্রণ বিদুরের বাড়ি, তোমার এখানে না। আর ক্ষুধাই তো নেই, তো পাবো কি? বলে, প্রভু কৃষ্ণকে বলছেন, দুর্যোধন, নিমন্ত্রণ করলাম আমি বিদুরের বাড়ি। নিমন্ত্রণ মানে, নিমন্ত্রণটা কবে হয়েছিল জানেন? যেদিন প্রভাতে শুনেছে বিদুর যে তার প্রিয় গোবিন্দ আসবেন, সেদিন মনে মনে বলেছে, আমি জানি প্রভু আসবে তো দুর্যোধনের রাজপ্রাসাদে, আমার কুড়ে ঘরে তুমি কি পর চরণ রাখবে? ওই যে মনে মনে স্মরণ করেছে, তুমি কি আমার কুড়ে ঘরে তোমার চরণ রাখবে, ওই নিমন্ত্রণটা পাশ হয়ে গেছে ভগবানের কাছে। বলেন, দুর্যোধন, নিমন্ত্রণ তো বিদুরের বাড়ি, ওখানেই যেতে হবে আমাকে। আর সেই বিদুরানীর কাছে গোবিন্দ 20 বার একটানা বলেছেন, আমার বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। এর অর্থ কি? যদি অভিমান দুর্যোধনের মতো থাকে, কৃষ্ণকে পেয়েও সেবা করাতে, তাকে সিংহাসনে বসাতে পারবেন না।
তাই ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে যখন নিজের দিকে দৃষ্টি যাবে, গুণের কোন অভিমান আপনাকে অন্তরায় করে দেবে ভগবানের প্রাপ্তির পথে। আচ্ছা, যদি দোষ চোখে পড়ে, যদি দোষ চোখে পড়ে, তাহলে জানবেন হৃদয়ের অসন্তোষ আপনার বুঝবে না। মানুষ যখন নিজের মধ্যে নিজের দোষ এটি, তখন তার চিত্ত প্রসন্ন হয় না। কারণ আকাশে নীল নীলিমায় পূর্ণিমার চাঁদ যদি ওঠে আর মেঘ এসে যদি আস্বাদন দিয়ে দেয়, চন্দ্রিমা অবলোকন করা যায় না। পাপ হৃদয়ে থাকলে হৃদয়ে প্রসন্নতা আসে না। তো যখনই দোষ দেখবেন, পাপময় কোনো অশাস্ত্রীয় কর্ম দেখবেন, তখন সেই দোষ, আর নিজের মধ্যে দোষ দেখলে সব থেকে বড় সমস্যা হলো ওই দোষ অন্যের মধ্যেও আপনি তখন দেখতে শুরু করবেন। দোষ তো সকলের আছে, দোষ তো সকলেই করে, ওর মধ্যেও তো দোষ আছে, তাই না? তো এই জন্য ভগবান বলছেন এই রাগ আর দেশ, এ দুটি যদি তোমার মধ্যে থাকে তাহলেও মন আমাতে আসবে না। তার কারণ দেখুন, আপনি বসেছে ফরিদপুরে, আমেরিকায় আপনি আপনার বন্ধুর চিন্তা করছেন, ও এখন অফিসে আছে না রাজপথে আছে, ও এখন খাওয়া দাওয়া করছে না ঘুমাচ্ছে। মন বলছে দেখো আমি তোমায় ফাঁকি দিয়ে আমেরিকায় চলে গেছি, কারণ রাগ আছে বলে বন্ধুর প্রতি। আর যদি কেউ শত্রু থাকে, তাহলে দেখবেন সর্বদা ওর ক্ষতি হবে কখন, ওর নাশ হবে কখন, আমার ক্ষতিরও কি পরিকল্পনা করছে। অর্থাৎ রাগ দেশ আপনার মধ্যে থাকলে আপনার মনটা ভগবানে না গিয়ে ওই শত্রু বা মিত্রতে চুরি করে নিয়ে যাবে মন। এই জন্য ব্রহ্মা বলছেন তোমার দিকে যারা তাকায় তারা এই দুটি দোষ হতে জগতে মুক্ত হয়, রাগ আর দেশ। আর তোমার দিকে যদি কেউ দৃষ্টি দেয়, তাহলে রাগ দেশটাও তোমার প্রতি চলে যায়। কি চলে যায়? ভগবানের যে শত্রু সে আমার শত্রু, ভগবানের যে মিত্র সেই আমার মিত্র। যে দুটি দোষ তোমার মধ্যে তোমাকে পতন ঘটিয়ে দেয়, ওটা যদি ভগবানের দিকে দৃষ্টি দিয়ে ভগবানের সাথে যুক্ত করো, তোমার কল্যাণ হয়ে যাবে। ভগবানের যে শত্রু সে আমার শত্রু, ভগবানের যে মিত্র সে আমার মিত্র। একই বস্তু ওই দিকে ফিরালে, মানে ড্রেনের জলটা গঙ্গায় দিলে পবিত্র হয়, আর পবিত্র গঙ্গার জল উল্টে ড্রেনে দিয়ে দিলে দূষিত হয়ে যায়। তো দৃষ্টি ভগবানের দিকে দিলে রাগ দেশটা ভগবানময় হয়ে যায়। এরকম জানেন, যে মেয়ের বিবাহ হয়, দেখেন একই গোত্রে বিবাহ সবসময় হবে এমন নয়। যে মেয়ের বিবাহ হলো, শ্বশুর বাড়ি গেল, মেয়ের গোত্র বদলায় কিনা স্বামীর গোত্রের সাথে? কথা বলুন, বদলায় কিনা? স্বামীর গোত্রেই গোত্র হয়ে গেল, স্বামীর ভালো মন্দই ভালো মন্দ হয়ে গেল। শ্বশুর বাড়ির কালচার, কৃষ্টি, আচার আচরণ তার পূর্বের আচরণের থেকে এটাই প্রাধান্য পেল। একটা স্ত্রী যদি স্বামীকে বরণ করে, তার গোত্র, তার বর্ণ, তার স্বভাব ওই শ্বশুর বাড়ির সাথে মিলিয়ে নেয়, আমি যদি ভগবানের দিকেই দৃষ্টি দেই, তার করুণাকে দেখি, তাহলে আমার গোত্র, আমার স্বভাব ভগবানময় হয়ে যাবে, হতেই বাধ্য, হয়ে যাবে। শাশুড়ি বৌমাকে গালি দিচ্ছে, নববধূকে, আমার ঘরে আর পরের ঘরের মেয়ে তুমি আমার ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিলে। নতুন বিয়ে হয়েছে, অশান্তি হয়েছে, শাশুড়ি গালি দিচ্ছে, তুমি পরের ঘরের মেয়ে আমার ঘর জ্বালিয়ে দিলে। একজন জ্ঞানী ব্যক্তি পেছন থেকে শাশুড়িকেই প্রশ্ন করছে, তুমি কি এই বাড়ির মেয়ে? তুমি যে বলছো পরের ঘর থেকে এসে আমার ঘর জ্বালালি, তো শাশুড়িকে এক জ্ঞানী ব্যক্তি বলছে তুমি এই বাড়ির মেয়ে? এই বাড়ির মেয়ে না, তবে আমার বাড়ি। আর ওর পরের বাড়ি বলছে কেন জানেন? বহুদিন ধরে এই সংসারে সুখ দুঃখের সাথী হয়ে থাকতে থাকতে এখন এই বাড়িটায় আমার মনে করেছে। যাদের দৃষ্টি ভগবানের দিকে যায়, যাদের গুণ বা দোষ ভগবানে অর্পিত হয়, সবকিছু তাকে সঁপে দেয়, একটা না একটা দিন তারা ভগবানময় হয়ে যায়। আমার ভাবতে থাকে, আমারই ভাবতে থাকে। এই জন্য অনুরোধ করব, সংসারের দিকে দৃষ্টি দিয়ে, মায়ার দিকে দৃষ্টি দিয়ে, কর্মের দিকে দৃষ্টি দিয়ে, জীবের দিকে দৃষ্টি দিয়ে প্রকৃত করুণা পাবো না, কৃপাটা পাবো না, অনুভূতি পাবো না, পাবো ভগবানের দিকে দৃষ্টি দিয়ে। একবার দৃষ্টিটা দাও। কবিগুরু বলেছিলেন, হৃদয় দেবতা আসো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে।
দৃষ্টি কেন দিবেন না? বাড়ি গাড়ি স্ত্রী পুত্র তো চোখের সামনে, কিন্তু হৃদয়ে সব থেকে নিকটে তো আমার প্রভুই আছেন। হৃদয়ে স্ত্রী পুত্র বাস করতে পারে না। বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কুটুম্ব চোখের সামনে থাকে, কিন্তু হৃদয়ে দেবতা তো হৃদয়ে। তার দিকে তাকাবেন না যে সব থেকে নিকটে, যে সর্বদা আপনার সাথেই আছে, তার দিকে দৃষ্টি দেব না? এই জন্য বাহিরের দিকে দৃষ্টি একটু কমাতে হবে। দেখবেন ভারতীয় ঋষিমুনিদের চোখ বন্ধ করা না খোলা? যারা ধ্যান করে তাদের চোখ খোলা না বন্ধ করা? কেন চোখ বন্ধ করেছে? নিজেকেই দেখছে সে। অনেক জন্ম বাইরের দিক, আর এই বাইরের দিকে দৃষ্টি দিতে গিয়েই ফেসে গেছি আমরা, রূপে ফেসে গেছি, তাই না? বাইরের দিকে যেই দৃষ্টি দেব সেই রং রূপে ফেসে যাব। বলো, দৃষ্টিটা নিজের দিকে ফেরানো। এই নিজের দিকে ফেরানোর নামই হলো ধ্যান, মনন। এগুলি যদি ভগবানের প্রতি দেওয়া যায় তাহলে জানবেন করোনা রসনায়ময়ী সীতা পরমানন্দ দায়িনী। আর এই মনকে ভগবতমুখী করবার একমাত্র উপায় হলো এই দেখুন, রসায়ন সীতা পরমানন্দ রূপিণী, অর্থাৎ হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারাই এই পরম আনন্দ সচ্চিদানন্দ রূপ আর পরম আনন্দ দায়িনী ভক্তির দিকে, ভগবানের চরণের দিকে, হরিকথা সাধু সঙ্গেই কেবল দৃষ্টিটা দেয়। এখানে দেখুন না কত মানুষের সমাগম, কত ভক্তের উপস্থিতি, নারী পুরুষও আছে, কিন্তু আমি লক্ষ্য করছি আপনাদের কারো দৃষ্টি অন্য কারো দিকে নেই, অন্য কোনো দিকে নেই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে নেই, আছে হরিকথার দিকে। তার মানে সাধু সঙ্গ হরিকথাটাই পারে আমার দৃষ্টিটা উৎস বা ভগবানমুখী নিয়ে যেতে। এটাই একমাত্র উৎস ভূমি যেখানে মনের গতিটা ভগবান অভিমুখী যায়। যেমন নদ নদীর গতি, কত প্রতিকূলতা, কত আঁকাবাঁকা পথ পেরিয়ে সমুদ্রে তাকে যেতেই হবে, সমুদ্রে তাকে মিশতেই হবে। তেমন এই সংসারের আঁকাবাঁকা পথ, ভগবান হলো সমুদ্র, তোমার মনের গতিটা ওই সমুদ্রে মেশাও, গোবিন্দের চরণের দিকে মেশাও। তার জন্য দৃষ্টি চাই, সেই দৃষ্টিটা আসবে সাধু সঙ্গ। এখানে সামর্থ্যের কিছু নাই, আমি অভাগা, আমার কৃপা নেই, এমন নয়, এমন নয়। একজন এসে একজনকে বলছেন, বাবা আমার আর ভজন সাধন, আমার থেকে দরিদ্র ভগবান আর কাউকে করেনি। অনেক সময় আক্ষেপ করে মানুষ, দেখবেন পৃথিবীতে আমার থেকে দরিদ্র কেউ, ভগবান আমাকে কিছুই দেয়নি যে তার সেবা পূজা সাধু সঙ্গ সাধু সেবা করব, কিছুই দেয়নি। যাকে বলছেন তিনি মহাত্মা অনুভবী, তিনি বলছেন তোমার মধ্যেই এখন কোটি টাকা আছে, তা তুমি জানো, এবং সব সময় সেটা টাকা দিয়েও পাওয়া যাবে না, তোমার মধ্যে যে মূল্যবান সম্পদ আছে। বলে ঠাট্টা করছেন গরিব পেয়ে? বলে না, তুমি দাঁড়াও, আমি তোমাকে বলছি। তোমার দুটো কিডনি আছে জানো? এর দাম কত জানো তুমি? তখন বলছে না। বলে দেখো, কোন ধনী ব্যক্তির যদি কিডনি প্রয়োজন হয়, সে 20 লাখ টাকা দিয়েও তোমার কিডনি নিতে পারে। আচ্ছা, তোমার আমাদের ভেতরে যে কিডনিটা আছে, এটা বাবা মা দিয়েছে? এই সৃষ্টিকার, হার্টটা সৃষ্টিকার, বাবা মা রক্ত মাংস দিয়েছে, কিন্তু আত্মার সংযোগ না হলে হার্টও কাজ করবে না, কিডনিও করবে কি? লিভার কাজ করবে? আত্মা না থাকলে মৃত ব্যক্তির কাজ করে এগুলি? আত্মার সংযোগেই তো এগুলি সচল। বিদ্যুৎটা আছে বলেই তো পাকা ঘুরছে, বিদ্যুৎটা আছে বলেই তো শব্দ তরঙ্গ দূরে যাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে তো তদুপরি আত্মাটা ভগবানের। তিনি বলছেন তোমার চোখ দুটোর মূল্য কত জানো? অন্ধ ব্যক্তি যদি কিনতে চায় তোমার চোখ, ও এইভাবে হিসাব দিচ্ছে, লিভারটার দাম কত, হার্টটার দাম কত। বলছে তোমার মধ্যেই ভগবান কোটি টাকার সম্পদ দিয়েছে, যা চাইলে এই টাকা হলেও সব সময় পাওয়া যায় না। তুমি নিজেকে অভাবী মনে করছো। কেউ যদি বলে ভগবান আমাকে কি দিল, বলে দুর্লভ মনুষ্য জন্ম, বিবেক দিয়েছে, এর থেকে কি চাও তুমি তার কাছে? ভগবান তোমাকে মনুষ্য জন্ম দিয়েছে, এর থেকে বড় উপহার কি চাও তার কাছে? যেটা দেবতারাও প্রার্থনা করে, কবে এই ভক্তির ভূখণ্ডে মুকুন্দ সেবা দুর্লভ মনুষ্য জন্ম পাবো। এটা পেয়েও বলবে আমি অভাগা, এটা পেয়েও বলবে আমি দরিদ্র, আমার কিছু নেই। না, নিজেকে দরিদ্র ভেবো না। ঈশ্বর তোমার আছেন এবং তিনি তোমার হৃদয়ে আছেন।
আসলে সমস্যা হয়ে গেছে এই আত্ম উপলব্ধি, এই ঈশ্বর উপলব্ধি হতে প্রধান বাধা হয়ে গেছে আমাদের দেহাবেশ, আমাদের দেহের প্রতি আবেশ। একটি কথা পড়েছিলাম, কথাটা বহু মূল্যবান, দেখুন তো আপনাদের হৃদয়ে লাগে কিনা। এক মহাত্মা বলছেন কি, এক কাজ করো, বাইরেরটা ভেতরে দিয়ে ভেতরে যা আছে তাই বাইরে দেখো। বোঝা যায়? আমাদের বলা হচ্ছে আমাদের বাইরে চামড়া আছে, তো এই চামড়ার ভেতরে যা আছে ভেতরটা বাইরে এনে দেখো, আর বাইরেটা ভেতরে রেখে দেখো। কোন সুদর্শন যুবক বা কোন সুদর্শনা যুবতীকে যদি আপনি তার বাইরের চামড়াটা ভেতর দিয়ে নাড়ি ভুঁড়ি মলমূত্র রক্ত মাংস বাইরে লেপন করে রাখেন, আসক্তি আসবে কি? কিন্তু আসক্তিটা আসছে কেন? বলে ভেতরেরটা বাইরে আনতে পারছি না, আর বাইরেরটা ভেতরে। কি মর্মান্তিক কথাটা খুব লেগেছিল আমার। চামড়াটা তুলে নিন, এরপরে যা যা শরীরে আছে সেগুলো কি উপভোগের? রক্ত মাংস মলমূত্রই তো আমার মধ্যে আছে, নাড়ি ভুঁড়ি হাড়, এগুলি যদি বাইরে এনে দেখেন, আসক্তি আসবে কি? আসবে না। আসলে চিরকাল বাইরেটা দেখেই মেতে আছে আমরা, ভেতরটা দেখছি না। এই জন্য শাস্ত্রে বলছে ভেতরের দিকে তাকাও, ভেতরের দিকে তাকানো মানে তত্ত্বেন অনুকম্পন সুস্বামী সমান। ব্রহ্মা বললেন, প্রভু তোমার দিকে যদি কারো দৃষ্টি যায় তবে দেখবে তার দায়ভার তোমার, তার কর্মের গতিও থেমে যাবে। প্রকৃত অনুকম্পা তোমার কৃপা দৃষ্টি সে তখনই পাবে। ব্রহ্মা বুঝেছিলেন কবে জানেন? ব্রহ্মা বুঝেছিলেন তার গোবৎস আর গাবি হরণ করার পরে। কি আশ্চর্য কথা! ব্রহ্মাস্তুতিতে বলা হচ্ছে, যখন ব্রহ্মা হরণ করলেন বৃন্দাবনে গোপাল বা গোবৎস সখাদের, গোবিন্দ কি করেছিলেন জানেন? গোবিন্দ কাঁদছে, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে না, গোবিন্দ মুখে কোনো জলান্ন দিচ্ছে না, গোবিন্দ কোথাও দাঁড়াচ্ছে না, আজকে কাঁদছে আর খুঁজছে আমার সখারা কোথায় গেল, আমার ধেনুগণ কোথায় গেল। ব্রহ্মা দেখছেন যে ভগবানের, আচ্ছা খোঁজে কারা? খোঁজে ভক্তরাই তো ভগবানকে খোঁজে। আজকে ভগবান ভক্তের ভূমিকায় এসে ভক্তকে খুঁজে বেড়াচ্ছে। ব্রহ্মা বলছে এই তোমার কেমন করুণা! ভক্ত ভগবানকে খোঁজে, আর বৃন্দাবনে আর স্বয়ং ভগবান ভক্ত আবেশে ভক্তকে খুঁজছে ভগবান। এটা কেন হয় বলুন তো? ভগবান, আচ্ছা ভগবানের কি, ভগবান সর্বজ্ঞ, ভগবান সর্বজ্ঞ মানে সবকিছু জানেন, তা জানেন না তার সখারা কোথায় বলুন তো? যিনি সর্বজ্ঞ, আচ্ছা সবখানে ভগবানের স্থিতি, সর্বাং খলিদাং ব্রহ্ম, সবখানে ভগবান আছে, তো তাকে খুঁজবে কোথায় তাদের? উনি সর্বজ্ঞ, উনি সর্ব অবস্থানে অবস্থান করেন, সেই বিরাট বিভু চৈতন্য সর্বজ্ঞ ভগবান আজ বাঁশি বাজাচ্ছে না, শিঙা বাজাচ্ছে না, খাচ্ছে না, আজ অশ্রু জলে সখা কোথায়, আমার ধেনুপাল কোথায় খুঁজে বেড়াচ্ছে। ব্রহ্মা বললেন, প্রভু সর্বজ্ঞ ভগবান হয়ে, সর্বশক্তিমান তত্ত্ব হয়েও তোমাকে গোবৎস ভালোবেসেছে, সখারা ভালোবেসেছে, তাই আজ তুমি ভগবান ছেড়ে ভক্তের ভূমিকায় এসে না খেয়ে না দে চোখের জলে তাদের খুঁজে বেড়াচ্ছে। এটা কতটা করুণা হতে পারে ভগবানের! এই জন্য আমি বলি, ভগবানকে ভালোবাসুন, হৃদয় দিন, আপনাকে খুঁজতে হবে না, ভগবানই আপনাকে খুঁজতে বেরোবে। একটু ভালোবাসা তার দিন, একটু হৃদয়ের অনুরাগটা তাকে দিন, আপনি হারিয়ে গেলেও ভগবান আপনাকে খুঁজে নেবে। আপনি কতটা কাঁদেন ভগবানের জন্য, ভগবান আপনার থেকে বেশি কাঁদে। একটা চরিত্রের কথা বলি, সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত লিখেছেন, খুব বিখ্যাত গ্রন্থ, পারলে একটু চোখ বুলিয়ে নেবেন। গোস্বামীপাদের অপরূপ ভক্তি সিদ্ধান্ত, ওখানে গোপকুমার বলে চরিত্রটা উনি অঙ্কন করেছেন বিভিন্ন ধাম বা ভক্তির মহিমা প্রকাশের জন্য। সেখানে গোপকুমার একবার বৈকুণ্ঠে যায়। কোথায় যায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যাওয়ার সাথে সাথে শ্রীমন নারায়ণ উঠে এসে বুকে জড়িয়ে ধরেছে গোপকুমারকে। কি বলছে যেন? গোপকুমার, আমি তোমার জন্য কাঁদতাম, তুমি কবে আমার হবে। গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন
যতদিন যতদিন জীব ভগবানের না হবে, ভগবানের চরণে না পৌঁছাবে, ওই একটা জীবও যদি জগতে থাকে তার জন্য ভগবান কাঁদবেন, কবে সে আমার হবে। করুণা কি বাজারে কিনতে পাওয়া যায়? করুণা কি জগতের জীবের কাছে পাওয়া যায়? করুণা কি মায়ার সংসারের কাছে পাওয়া যায়? ভগবান বললেন একজন জীবও যতদিন জগতে থাকবে ততদিন তার জন্য আমার চোখে জল থাকবে। ও কবে আমার হবে, কবে আমার কাছে ফিরে আসবে, ও কবে আমার হবে। কারণ আমরা তো তার থেকেই এসেছি। সন্তান গৃহে ফিরতে বিলম্ব করলে যেমন পিতামাতার ব্যাকুল ভাবে অপেক্ষা করে কখন খোকা ফিরবে, কখন ছেলে বাড়ি ফিরবে, স্বয়ং ভগবান অপেক্ষা করছেন কখন আমরা তার কাছে ফিরে যাব। আচ্ছা, এই কথা শুনলে ভজন না করে পারবেন? এই কথা যদি কেউ উপলব্ধি করেন তাহলে ভজন না করে পারবেন? তখন গোপকুমার বলছেন নারায়ণ, শ্রীমান নারায়ণকে, আপনি আমার জন্য কাঁদতেন? বলে হ্যাঁ রে, আমি প্রতিটি জীবের জন্য কাঁদি, কবে সে আমার হবে। বলে কি করতেন আপনি? বলে কেঁদে কেঁদে দেখলাম জীবকে আমার করবার জন্য আমি তো সব সময় যেতে পারবো না, আমি গুরুরূপ হয়ে তোমার কাছে গিয়েছিলাম, গুরু হয়ে। তারপরেও দীক্ষার পরে আমি সাধু রূপে, বৈষ্ণব রূপে, শাস্ত্র রূপে, ভাগবত রূপে তোমার কাছে কতবার গিয়েছি, উদ্দেশ্য একটাই, কবে তুমি আমার হবে। এই কথা যদি উপলব্ধি হয় গো, ভজন না করে পারা যাবে যে আমার জন্য ভগবান কাঁদছেন, কবে আমি ফিরে যাব তার কাছে, আমার জন্য তিনি এখনো কাঁদছেন। এই কথা ঐতিহাসিক করে বলা নয়, ভাগবতে প্রবচনে বলতে হয় তাই বলা নয়, এটা শাস্ত্রের সিদ্ধান্ত, তিনি অপেক্ষা করে আছেন। ভালোবাসা যদি দেখতে হয় তার দিকে তাকান। এই জগতে কেউ কাউকে প্রকৃত ভালোবাসতে পিতামাতা ছাড়া পারে না। আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, আত্মসুখ লুকিয়ে আছে। আমি একটা দৃষ্টান্ত প্রায়শ দেই। আমার বাড়ি ফিরতে যদি রাত 4টেও বাজে, 4টেই বেজে যাবে, 4:30 বেজে যাবে, আমি ঘুমাবো বিছানায়, কিন্তু ভগবান হৃদয়েশ্বর, অন্তর্যামী, আত্মারূপী ভগবান কি বলবেন জানেন? তোমার সাথে আমিও জেগেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার মধ্যে আমি জেগে থাকবো। কারণ আমি যদি ঘুমাই, তোমার ঘুম আর কোনো কালে। এমন একজনকে দেখান না আমার সামনে, দ্বিতীয় কোনো দৃষ্টান্ত দেখান না যে আমাকে ঘুম পাড়িয়ে সে হৃদয়ে জেগে থাকে। তুমি ঘুমাও, আমি ঘুমালে তোমার ঘুম আর কোনোদিন ভাঙবে না। মাও তো ঘুমিয়ে পড়ে সন্তানের রোগ শিহরে, স্ত্রীও ঘুমিয়ে পড়ে, বন্ধু বান্ধব অসুস্থ হলে দুটো ফল নিয়ে 1 ঘন্টা সময় কাটিয়ে আসে, বন্ধু ভালো হয়ে যাবে, চিন্তা করিস না। কিন্তু ভগবান বললেন আমি সারাটি জীবন তোমার পাহারাদার হয়ে হৃদয়ে জেগে থাকি, তোমাকে ঘুম পাড়ায়। এর মধ্যে দেখেন না একজন করুণা, এরকম করুণা কে করতে পারে আপনাকে? কেউ পারে না। এই জন্য করুণা একচেটিয়া ঈশ্বরেরই কাছে আছে, আমাদের কারোর কাছে ওটা নাই। প্রকৃত করুণা, পরমাত্মিক করুণা, এটা শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভগবানের একচেটিয়া সম্পত্তি। এই জন্য দয়া করে অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকবেন না। কেন গীতাতে বারবার ভগবান বলছেন মত চিত্ত মনটা আমায় দাও, আমাগত প্রাণ হও, সর্বস্ব আমাকে অর্পণ করো। কেন বলছেন? বলছেন এই জন্য, এর মধ্যে দিয়েই আমার প্রকৃত করুণা উপলব্ধি হবে, কৃপা উপলব্ধি হবে, তাছাড়া নয়। এই জন্য কখনো বলবেন না আমার সামর্থ্য নাই, ভগবান আমাকে কৃপা করেনি। তার করুণা তিনি ছড়িয়ে দিয়েছেন, তার কৃপার দান তিনি সর্বত ছড়িয়ে দিয়েছেন, শুধু উপলব্ধির অভাব। এই উপলব্ধিটার জন্য ভাগবতে আসতে হয়, সাধু সঙ্গ করতে হয়। এই উপলব্ধিটা কেমন জানেন? আপনাদের মনে আছে আমাদের গোবর্ধনে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, গোবর্ধনে শ্রীনাথজি আছেন। শ্রীনাথজি গোবর্ধনের জাগ্রত প্রকট বিগ্রহ। শ্রীনাথজির মন্দিরে কুম্ভনাথ বলে একজন ভগবানের অতি প্রিয় সখা ভক্ত ছিলেন, সখ্য রসে। আসলে তার এত অভাব, মন্দিরে প্রতিদিন ভোগ ঠিকঠাক দিতে পারে না, উপাচার দিয়ে সময় মতো দিতে পারে না। তো গোবর্ধনবাসী সব ভক্তদের ডেকে বললেন, দেখো তোমরা যদি তোমাদের বাড়ি থেকে
আমার শ্রীনাথজির জন্য একটু উপচার 2-5 ভাগে উপচার একটু দিয়ে যেতে, তাহলে প্রতিদিন ভোগ হতো। ব্রজবাসীদের বলছেন, আমাদের মতো সাধারণ সবার ভোগ কি আর শ্রীনাথজি লাগবে? তো যাদের বলেছেন 5 জন 5 ঘর ছিল, ওখানে 5 জনের মধ্যে একজন ভিক্ষা করেই খায়, আগামী দিন তারই মন্দিরে ভোগ দেওয়ার কথা। বলুন তো, সারা রাত ঘুমায়নি শ্রীনাথজি। কুম্ভনাথের কৃপায় তোমার মন্দিরে একদিন একটু তোমার সেবা, আচার্যের সেবার সুযোগ পেলাম, কিন্তু আমার ঘরে তো কিছু নাই, আর আমি ভিক্ষা করে কখন আনবো সময় মতো মধ্যাহ্নে তোমার কখন ভোগ দেব? সারা রাত কাঁদতে 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 একমাত্র উপায় দেখলেন, ভোরবেলা গুরুদেবের চরণে পড়েছেন, প্রভু প্রভু কি করি বলুন তো, কিছুই তো নাই, হতচ্ছাড়া হবগা ভিখারি, আজকে শ্রীনাথজির ভোগে কি দেবে? গুরুদেব বললেন, শোন রে, এর পরেও তো তোর পালা আসবে, এক কাজ কর, দেখ মনে মনে ভগবানকে দিলেও ভগবান ওটা গ্রহণ করে, মনের মানুষে যদি কিছু দিস না সেটাও ভগবান গ্রহণ করবে। গুরুমুখ বাক্যকে দৃঢ়তা সহকারে এনে কি করেছে জানেন? এনে মনে মনে উনুন জ্বালিয়েছেন, মনে মনে পাত্র দিয়েছেন, মনে মনে সবজি তৈরি করেছেন, মনে মনে রসাই করেছেন, পরমান্ন করেছেন, মনে মনে মিষ্টান্ন তৈরি করেছেন, করে বড় একটা পাতাতে ওই যে ছোট ছোট দোনা পাওয়া যায়, বাটি পাওয়া যায়, ওতে এতে পরমান্ন, এতে মিষ্টান্ন, এতে সবজি, এইভাবে সাজিয়েছে। পাত্র কিন্তু খালি, মনে মনে যা রান্না করেছে সেই পাত্রতে তাই তাই সাজিয়ে পাতা দিয়ে ঢেকে নিয়ে গেছে মন্দিরে। যদি বলেন গল্প শোনাচ্ছ, গল্প না, শ্রীনাথজির ঘটে যাওয়া এই অপূর্ব ঘটনা, অন্তত মনটা তো দিতে পারি তাকে। মনটা দিলে কি হয় দেখুন, মনে মনেও যদি অলসতা থাকে আমাদের, মনটা যদি তাকে না দেই বড় ফেসে যেতে হবে, ফেসে তো গেছি আমরা। তো উনি কুম্ভনাথজিকে বলছেন, প্রভু প্রসাদ এনেছি, এটা গ্রহণ করে। এখন ওপরে তো থালা দিয়ে ঢাকা, ওই যে পাতার থালা, উনি গিয়ে জল দিয়ে যেই নিবেদন করতে যাবেন, এদিকে বাইরের বারান্দায় বলে আছাড় খেয়ে কাঁদছে, শ্রীনাথ তুমি তো মনে মনে সব জানো, আমাকে তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নাই প্রভু, নিশ্চয় আমাকে এসে এখন তিরস্কার করবে, বড় কথা শোনাবে। প্রভু মনে মনে যা পেয়েছি গুরুদেবের বাক্যে তোমাকে দিয়েছি, গ্রহণ করো। কি বলবো আপনাদের, পূজারী যেই তুলে নিবেদন করতে যাবে, ও যা যা মনে মনে দিয়েছিল পাত্রগুলো শ্রীরামজি পূর্ণ করে দিয়েছে, সব প্রসাদগুলো পাত্রে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে একটা দিব্য গন্ধ আসছে। নিবেদন করার পরে যখন ঘন্টা আসছে তখনও ভয় পাচ্ছে, কুম্ভনাথ এসে আমাকে বড় কথা বলবে, তিরস্কার করবে, কিছুই তো দিতে পারিনি, দিয়েছি তো মনের সবকিছু পাত্রে, শূন্য পাত্র। কুম্ভনাথজি বাইরে সেই প্রসাদ থেকে নিবেদন করার পরে কিছু প্রসাদ ওর হাতে নিয়ে দিয়ে বলছেন, আচ্ছা এই প্রসাদ কে করেছে রে? তুই করেছিস? মনে করছে ঠাট্টা করছেন আমার সাথে, কিছুই তো আনতে পারিনি, শূন্য। বলেন প্রভু কেন? বলেন দেখ অনেক দিন তো ভোগ লাগায়, প্রসাদ হয়, কিন্তু আজকে যেন একটা চিন্ময় অপার্থিব আনন্দ পাচ্ছি ভগবানকে ভোগ লাগিয়ে। বলতো কে করেছিস? তুই করেছিস? বলেন ভোগের গন্ধ পাচ্ছেন মানে? বলেন তুই দেখ না, একটু চেয়ে দেখ। যেই পাতা উল্টো করেছে দেখলো যা যা মনে মনে রান্না করে শূন্য পাত্রে রেখেছিল সেই সেই প্রসাদ গুলোই ভরে গেছে পাত্রে, সেই সেই পাত্রেই ভরে গেছে প্রসাদ গুলো। আমার বলবার অভিপ্রায় হলো এই, আপনি বাইরে সময় না পেলেও, সময় পাওয়া উচিত যদি না পান, একটু মনে মনেও তাকে সেবা করুন, মনে মনেও তার লীলা চিন্তাগুলো করুন। মনটা যদি তাকে না দেন বড় ভুল হয়ে যাবে। যাকে তাকে দিতে নেই মন, জানেন, মনটাকে যাকে তাকে দিতে নেই ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়, অভিশাপ পেতে হয়। এই জন্য ভগবান আগে ভাগেই চাইছেন মনটা আমায় দাও, তোমার মনে অন্তত অনুরাগটা তুমি আমায় দাও, আমায় দাও। মনে মনে চিন্তা করলে বাইরে ফল পাওয়া যায়, তার সব থেকে বড় দৃষ্টান্ত ফরিদপুরের মাটি। আমি এই মাটিতে আসবার আগে প্রণাম করি, কেন জানেন? বৌদ্ধ সুন্দরের স্মৃতি বিজড়িত, অনেক মহাপুরুষের স্মৃতি বিজড়িত এই মাটি। মাটিটা তো আর নষ্ট হয়নি, মাটিটা মাটিই আছে। ব্রজের অনেক কিছু নিত্যলীলায়
প্রবেশ করেছে, কিন্তু বৃন্দাবনের ধুলি আজ ধুলি আছে, নষ্ট হয়নি। শুনুন, মনে মনে চিন্তা করলে কি হয়। আমাদের বন্ধু সুন্দর, শ্রী শ্রী বন্ধু সুন্দর 14 বছর এক ঘরে বসে না রাধারানীর চরণ চিন্তা করতেন। কয় বছর? 14 বছর। এটা মুখের কথা? তো বন্ধু সুন্দর অন্তর্মনা হয়ে যখন ঠাকুরানীর প্রেমময়ী লাদিনী অধীশ্বরীর চরণ চিন্তা করতেন, 14 বছর চিন্তা করার এই অনুধ্যান করতে করতে কি হয়েছিল জানেন? ওই মন্দিরের পাশ দিয়ে, ওই ভজন কুটিরের পাশ দিয়ে যে কোনো ব্যক্তি গেলে এক চিন্ময় অপার দিব গন্ধ ভেসে আসতো, সে দাঁড়িয়ে পড়তো এবং গন্ধটা তার নাসিকা দিয়ে ভেতরে গেলেই তার ভিতরে একটা ভাব দশা আসতো। গন্ধটা কোথা থেকে আসে বলেন? শুনুন, গন্ধবতী পৃথিবী, ফুলের মধ্যে যে গন্ধটা পায় এটা ফুলের না, এটা রাধারানীর চরণ থেকে এসেছে। গন্ধবতী পৃথিবী ঠাকুরের চরণ থেকে এই সুগন্ধ এসেছে। তাই যে চরণে এত চিন্ময় গন্ধ, যারা ভগবানের চরণ চিন্তা মনে মনে করে তাদের গায়ের গন্ধটাও চিন্ময় হয়ে যায়। তাদের পাশ দিয়ে যারা যায় তাদের গায়ের বাতাসটা বড় মধুময় হয়ে যায়। ভজন এত পবিত্র জিনিস, ভগবানের চরণ চিন্তা এতটা শুদ্ধতা এনে দেয়। ওই চরণের, ওই যে চরণেই সর্বমঙ্গলময় আর মধুময় সুগন্ধ আছে। মধুবার্তা হৃদয়তে সিন্ধব মধু সিন্ধব, চারিদিকে মধু, কোথায় এই গন্ধ? সেই গন্ধের উৎস হলো ভগবানের চরণ। তাই চরণ চিন্তা যারা মনে মনে করে তাদের হৃদয়ে সুগন্ধ ভরবে, তাদের হৃদয়ে পরমানন্দ আসবেই, তাদের হৃদয়ে আর ভক্তি সুগন্ধ বাতাবরণ বইবে। মনে মনে করুন। প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ শ্রীজীব গোস্বামী শত সন্দর্ভে উল্লেখ করেছে, দরিদ্র ব্রাহ্মণ গাভীর পাল চড়িয়ে বেড়ায়, কিছুই তো নেই। পাঠে গিয়ে একদিন শুনলেন, পাঠে গিয়ে শুনছেন যে মনে মনেও ভগবানকে বাইরে আচ্ছা, এই কথা শুনে কিন্তু যারা ধনী আছেন, যারা সামর্থ্যবান লোক আছেন, তারা আবার এই বুঝে নেবেন না তাহলে আর বাইরের আয়োজন করে কি হয়, আমিও কাল থেকে মনে মনে লাগাবো, খবরদার। এই ভেবে ভাবলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। বরঞ্চ যারা গৃহী, যারা সংসারী, যাদের অর্থবিত্ত সামর্থ্য আছে, তাদের আয়ের একটা অংশ ভক্ত ভগবানের সেবায় লাগাতে হবে, নাহলে পড়তে ব্যয় দোষ হবে। ওই অর্থ অসুখে বিসুখে চলে যাবে, সন্ত্রাসীরাতে চলে যাবে, মামলা মোকদ্দমায় চলে যাবে। আয়ের একটা অংশ ভক্ত ভগবানের সেবায়, সৎ কাজে, সমাজ কল্যাণে ব্যয় করো, নাহলে ওটা তোমার কাছে থাকবে না। যাদের সামর্থ্য নাই তাদের বলা হয়েছে মনে মনে করো। এই ব্যাখ্যা আবার ওই ব্যাখ্যাতে ফেললে কিন্তু অপরাধ হয়ে যাবে। তো প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ বাইরের সামর্থ্য নাই, পাঠে শুনেছেন মনে মনে মন্দির নির্মাণ করা যায়, মনে মনে বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়, মনে মনে ভোগ লাগানো যায়। বলে বারে, এতদিন কেন জানিনি, এতদিন কেন বুঝিনি। গাভীগুলো ছেড়ে দিয়ে বটবৃক্ষের ছায়ায় বসে বসে স্নান করেছে, তিলক নিয়েছে, সব মনে মনে, বাইরে না। সেই মনে মনে তিলক নিয়ে বলছে মন্দির তৈরি করি। আচ্ছা, প্রথমে ইট কাঠ এনেছে মনে মনে, ইট সিমেন্ট পাথর। বলে মনে মনে যদি তৈরি করি তো ইট কাঠ পাথর দিয়ে করবো কেন, মণিমুক্তা দিয়ে করি। মনে তো আর সামর্থ্য লাগছে না কেনা, মনে মনে একতলা মন্দির নির্মাণ করেছেন, চূড়া করেছেন, স্বর্ণ সিংহাসন করেছেন, লক্ষ্মী নারায়ণকে বসিয়েছেন। বলে ঠাকুরকে বসিয়েছি তো ভোগ লাগাতে হবে, সবগুলো মনে মনে, চোখ বন্ধ করে অন্তর্রাজ্যে হারিয়ে গেছে। পরমান্ন রান্না করেছেন, ক্ষীর পরমান্ন করে ওটা যখন তুলসী পাতা মনে মনে দিতে যাবে, তখন দেখছে এটা সেবা উপযোগী হয়েছে, তো মানে শীতল হয়েছে। তো কোনো গরম প্রসাদে তুলসী পাতা দিয়ে নিবেদন যেটা সেবার উপযোগী নয়, তাতে তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন না। ওটা সেবা উপযোগী কিনা দেখতে হবে। অনেক আছে ব্যস্ততার সহিত যা আছে ওই তুলে তুলে দিয়ে দিল, আপনি তো পেতে পারবেন না ওটা, তো তাকে কেন দিচ্ছেন? এই জন্য ভগবত সেবা করতে গিয়ে খুব তাড়াহুড়োটা আমার মতো করে করা উচিত না। এই জন্য সেবা সবার দ্বারা হয় না, অনুভূতি চায়, অনুভব চায়, যেটা তার সেবা উপযোগী না। তো ও এরকম তর্জনী দিয়ে কি দিয়ে অনামিকা দিয়ে দেখতে গেছে,
যে সেবা উপযোগী শীতলে যেই দেখতে গেছে মনে মনে ইস করে উঠে বাইরের আঙুল পুড়ে গেছে। আচ্ছা বলুন তো, মনের পরমান্ন, মনের ক্ষীর, মনের আঙুল বাইরে পড়ে কি করে? যেই পুড়ে গেছে সেই নারায়ণ বৈকুণ্ঠ হেসে উঠেছেন। যেই হেসে উঠেছেন, কমলা দেবী বলছেন, প্রভু নিশ্চয়ই তোমার কোনো ভক্তের লীলা দেখে তুমি হেসেছো, আমাকে বলো কি লীলা। বলে, দেখো ওই পাগলের কাজ, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ, সে মনের ক্ষীরে বাইরের আঙুল পুড়িয়ে ফেলেছে। লক্ষ্মী দেবী বলতে আমি বিশ্বাস করি না, মনের ক্ষীরে কেউ বাইরের আঙুল পড়ে। এই রাজ্যটা সবসময় যুক্তি দিয়ে বোঝানো যাবে না। আধ্যাত্মিক রাজ্যটা, ভক্তির রাজ্যটা, প্রেমের রাজ্যটা সবসময় যে যুক্তি দিয়ে বোঝানো যাবে তা নয়। আঙুল পড়ে গেছে। নারায়ণ তখন বলছে, বিশ্বাস যদি না হয় ওকে নিয়ে এসে, বৈকুণ্ঠে নিয়ে এসে সাক্ষাৎ দেখো। বলে, এটা একটা যুক্তি বটে। উনি বৈকুণ্ঠে দুধ আর বিমান পাঠিয়েছেন, ওকে নিয়ে আয় তো। সরাসরি বৈকুণ্ঠে যাওয়ার পরে বলছে, তোমার আঙুলটা দেখি। লক্ষ্মী দেবী ঠিক ঠিক দেখছেন, অনামিকার একটা অংশ উড়ে গেছে। অবাক হয়ে বললেন, সে কি রে, তুই মনে সেবা দিতে গিয়ে বাইরের আঙুল পুড়িয়েছিস? তোর সেবার এত অনুরাগ, এক কাজ কর, তোকে আর ফিরে যেতে হবে না, সাক্ষাৎ এখানে বসেই সেবা কর না, সাক্ষাৎ এখানে বসেই সেবা কর। এখন মনে মনেও যদি আমাদের কৃপণতা থাকে না, তাহলে আর কি হবে গো? আমরা তো কাজের দোহাই দিই, কর্মের দোহাই দিই, ব্যস্ততার দোহাই দিই। আমার কি মনে হয় জানেন, গাড়ি খারাপ হলে সারাই করতে হবে বুঝি, আমার মোবাইল খারাপ হয়েছে সারাই করতে হবে বুঝি, বাড়ির নদ নামার পাইপটা খারাপ হয়ে গেছে সারাই করতে হবে বুঝি, সব কিছু বুঝি, কিন্তু আমাদের বুদ্ধিটা যে খারাপ হয়ে গেছে তার সংশোধনটা বুঝি না। বুদ্ধিটা যে নষ্ট হয়ে গেছে, এই বুদ্ধি নষ্ট। মাঝে দেখছি একটা যুবক ছেলে, কি করুণ দশা দেখুন। একজন সন্ন্যাসীকে দেখে বলছেন, কি গো, বউ মারা গিয়েছিল, বাড়িতে অর্থের সংকলন ছিল না, তাই সন্ন্যাসী হয়েছ? কতটা বুদ্ধি বিপস্ত হলে একজন সন্ন্যাসীকে দেখে এই কথা বলা যায়। কি গো, বউ মারা গিয়েছিল, কি গো, অর্থের সংকলন ছিল না, বিরক্তে খাওয়া পড়া পাচ্ছিলে না, তাই সন্ন্যাসী হয়েছ? সন্ন্যাসী ছিলেন বিজ্ঞ, এই জন্য কিছু বলেননি। তারা তো অন্তর্মনা। আমি চিন্তা করলাম আমাদের বুদ্ধিটা কতটা বিনষ্ট হয়ে গেছে। সাধু দেখলেই, তিলকমালা দেখলেই মনে করে এরা অন্য গ্রহের লোক। দেখবেন এমন এমন জায়গা আছে, আপনি তিলকমালা শিখা রেখেছেন, এমন আর চোখে তাকাবে, ভাববে আপনি এই গ্রহের লোক না। তার মানে আমাদের বুদ্ধিটা বিগড়ে গেছে। সেই বুদ্ধি শুদ্ধ একমাত্র ভগবত ভজন না করলে, সাধু সঙ্গ না করলে বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হয় না। বিনো সৎসঙ্গ বিবেক না হই, বিবেক কখনো সাধু সঙ্গ ছাড়া হবে না। হরি কথা, সাধু সঙ্গ, ভগবত শ্রবণের মাধ্যমেই কেবল আমাদের চিকিৎসা হতে পারে বুদ্ধি। গীতা বুদ্ধির শাস্ত্র। দদামি বুদ্ধি যখন কথাটা কেন গোবিন্দ বলেছেন, যে বুদ্ধি তোমাকে দিলে তুমি অনায়াসে আমার কাছে আসতে পারবে, আমি তোমাকে সেই বুদ্ধি প্রদান করব। দদামি বুদ্ধি যোগ। এই জন্য সুবুদ্ধিটা আজ বড় দরকার। কূট বুদ্ধি এসে গেছে আমাদের, আর আমাদের কৃপণতাও বলিহারি গো। বহুদিন আগে বলেছি, বৃন্দাবন থেকে এসেছিলেন এক মহাত্মা। সেই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, অথচ সব থেকে কৃপণ সে। তো তাকে বলছেন, বাবা, ওনাকে যদি একটু হরিনাম দিতে পারতেন, ওনার দ্বারা সমাজে অনেক কাজ হতো। অনেক ধনী, কিন্তু উনি ভজনশীল নন, কৃপণ, খুবই কৃপণ। তো একদিন গুরুদেব গেছেন ওর ওখানে। সেই গ্রামের সবাই বলছে ভক্তরা, বাবা যদি ওকে কৃপা করেন। যেই গেছেন, বাবাকে পরীক্ষা করে বলছে, ওম নমো নারায়ণায় নমঃ। ও চেয়ারে বসেছিল, সে তো চেয়ার ঘুরিয়েছে। উনি বুঝলো এই মন্ত্রেরও মনোভূত না। যেই ফিরেছে, বলে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। দেখছে আবার ঘুরিয়েছে, দেখছে রাম সীতার কেন, বলে জয় সিয়ারাম। তখন বলছে জয় সিয়ারাম। ও বুঝলেন রাম ভক্ত, নারায়ণ বা কৃষ্ণ ভক্ত। ওর বুদ্ধি। বলেন, বাবা আপনি যাই করতে আসেন, আপনাকে আমি বসতেও বলতে পারছি না, অভিনন্দন জানাতে পারছি না, কারণ আপনার কোনো কথায় আমার ডাল ভিজবে না। বুঝতে পেরেছেন তো? এরকম বুদ্ধির মানুষ আছে, সাধু বাড়ি গেলেও, সাধু গেলে এরকম বলে বসে, আপনার কথায় আমার ডাল। বাবা তো জ্ঞানী, শুদ্ধ মহাত্মা, তিনি বলেছেন ভালো জল হলে ডাল ভিজবে।
কিছু কিছু কথা আছে, কখন কোন কথা কাজে লেগে যায় জানবেন। একটা কথায় ঝগড়াও বাঁধে, একটা কথায় আবার মীমাংসাও, একটা কথায় কারোর জ্ঞানের দরজা খুলে যায়, আবার একটা কথায় কারোর ভিতরে অজ্ঞানতাও। কথা যে কখন তীরের মতো কাজ লাগবে, যেই বলেছে যেন তেন জল না, যে জল শুদ্ধ জল তাতেও ডাল গলবে, উঠে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন ইনি সাধারণ সাধু? উত্তরটা ঠিক পেয়েছেন তো? বললেন বাবা কিছু মনে নেবেন না, আমার বুদ্ধিটাই ব্যবসা করতে করতে টাকা রোজগার করতে করতে এই হয়ে গেছে, এখন আপনি বসুন, আপনি বসুন। বলে বসবো না বাবা, তোমার কানে একটু রাম মন্ত্রই দিয়ে যাব। আর তুমি তখন বলছে বাবা রাম মন্ত্র দিন, কিন্তু এই যে ঠাকুর ঘরে গিয়ে ভোগ রাগ সেবা লাগানো অর্চন এগুলো কিন্তু আমার দ্বারা। বাবা বলছেন আমি তোমাকে যে ভজন দেব তাতে তোমার আয়োজন কিছু করতে হবে না, টাকাও ব্যয় করতে হবে। তখন আগ্রহ বেড়ে গেছে। বলুন বাবা, যদি টাকা ব্যয় না হয়, বাইরে বেশি সময় না ব্যয় হয়, আপনি বলুন আমি করব। তখন আগ্রহ বেড়ে গেছে। বলে স্নান করবে, একটা ধুতি পরবে, 5 মিনিট সময় ঠাকুরের সামনে বসে মনে মনে যা ইচ্ছা রান্না করে তাকে দেবে। বলি এই হলে হবে? বলি এটাই আমি রাজি আছি, পয়সা ব্যয় নেই, বেশি সময় ব্যয় না, 5-7 মিনিট। এরকম করতে করতে না ও 2-3 দিন করেছে। বাবা বলে দিয়েছিল যদি ভালো লাগে সময়টা বাড়িয়ে দিস। একদিন কি করেছে জানেন? গুরুদেবের বিশেষ কৃপা পেয়েছে তো, মহতের কৃপা পেয়েছে তো, কৃপা ছাড়া তো হয় না। সদ্গুরুর কৃপা, তার প্রসন্ন দৃষ্টি পড়েছে। ওই 1 বাটি পরমান্ন রান্না করে দিতে গিয়ে কি বলছে জানেন? 1 বাটি দেব, অর্ধেক কেটে রাখলে হতো না। দেখুন মানুষ, কৃপণতাটা বংশের দোষে আসে মানুষের। পিতার দোষে সন্তান মূর্খ হয়, আর মায়ের দোষে সন্তান দুঃখ পায় সংসারে, আর বংশের দোষে মানুষ কৃপণ হয়। কৃপণতাটা ওই জায়গায়ও পৌঁছে যায়, যার কৃপণ দোষ আছে তার ভজনেও কৃপণতা পৌঁছে যায়। ওরও গেছে, মনে মনে বলছে অর্ধেক কেটে রাখলে হতো না। যেই কাটতে গেছে কি বলবো, সদ্গুরুর ভগবান প্রকট হয়ে গেছে। তোর কি এসে যায়? হ্যাঁ মনে মনে দিচ্ছিস তবু তোর কি এসে যায়? বাইরে প্রকট হয়ে গেছে। ভগবান তুমি প্রকট হয়ে গেছো, হাত ধরে বলছেন কাটবি কেন? তোর কি আসে যায়? এ বস্তু কি তোর? বিশ্বাস করুন এরপরে তার জীবন বদলে গেল। সহায় সম্পত্তি সবকিছু ভগবানের নামে লিখে সে ব্রজবাসী হয়ে গিয়েছিল। আমার বলবার ইচ্ছা, একটু মনে মনেও যদি তাকে স্মরণ করি, একটু মনে মনেও যদি তাকে কিছু নিবেদন করি, তিনি মনোগ্রাহী, তিনি মনে মনেই গ্রহণ করবেন। একটা গৌর লীলা বলি, এটা গৌর কথা বলবার এরকম সুখময় আনন্দময়, এত তাপদহে মানুষগুলো দাঁড়িয়ে রাস্তায় কিভাবে হরিকথা শুনছে। আমার কি মনে হয় জানেন? আমি বহুবার বলেছি, এখন যদি আমাকে বলে দেবতারা তুমি স্বর্গে চলো, আমি অনুরোধ করে বলবো এই ভাগবত অনুষ্ঠান ছেড়ে আমি স্বর্গে যাব না। স্বর্গে নেই হরিকথা, স্বর্গে হরিকথা নাই। আমি খুব দৃঢ়স্বরে বলতে পারি, এই সময়টুকু যদি আপনাকে স্বর্গেও নেওয়া হয়, আপনি এই আনন্দ, কারণ স্বর্গে হরিকথা নাই, সাধু সঙ্গ নাই। স্বর্গ তুলায়াং লাভে না পিনা স্বর্গাং না পুনর্ভবাম ভগবত সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমতা শিষা। ভাগবত বললেন সামান্য সময়ও যদি নিষ্কিঞ্চন শুদ্ধ সাধুর সঙ্গ হয়, হরিকথা হয়, তবে সেটা স্বর্গপ্রাপ্তি মোক্ষ প্রাপ্তির থেকে মহান। সামান্য সময়ও যদি সাধু সঙ্গ হয়, স্বর্গপ্রাপ্তি মোক্ষ প্রাপ্তিও এর কাছে প্রাপ্তি নয়। কারণ বৈকুণ্ঠেও হরিকথা নাই, হরি আছে, হরির চরণ আছে, সাধু সঙ্গ নাই। এই জন্য এই পার্থিব পৃথিবীতে একমাত্র ভাগবত সঙ্গ হরিকথাই হলো আমাদের সব থেকে নিরাপদ, সব থেকে আনন্দময় স্থান। এখানে না থাকে সংসারের জ্বালা, এখানে না থাকে সংসারের মাথায় কোনো বোঝা, এখানে না থাকে নারী পুরুষের প্রতি বিকার আকর্ষণ, এখানে না থাকে কোনো সাংসারিক চিন্তা। এখানে মাথা থেকে ভার নেমে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে। ভগবত অমৃত বর্ষণে তব কথামৃতমের দ্বারা চিত্ত প্রশান্ত পায়, চিত্ত স্বর্গ মোক্ষ থেকে আনন্দ পায়। তাই যখনই সময় পাবেন সাধু সঙ্গ হরিকথা শ্রবণ করবেন, যখনই সময় জীবনে পাবেন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করবেন। আর এটি আমাদের
এই 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 বঙ্গের এই মাটির একটি গুণ, এখানে এক মুহূর্তেও যদি সাধু সঙ্গে একটু ভগবানকে নিবেদন করা যায়, একবার হা গৌর বলা যায়, হা নিতাই, হা কৃষ্ণ, তিনি মায়া বন্ধ হতে তার পার করবেন। চৈতন্য চৈতামৃতের পয়রে বলা আছে, কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, কেউ যদি মন প্রাণ খুলে বলে কৃষ্ণ তোমার হলাম, মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি হৃদয় থেকে বলা যায়, এই জন্য মনে মনে তাকে ভালোবাসুন। শোনেন, আপনাদের প্রদ্যুম্ন ব্রহ্মচারীর কথা মনে হয়, নৃসিংহানন্দ ব্রহ্মচারী, ইনি নৃসিংহদেবের উপাসক ছিলেন। মহাপ্রভুর কিছু ভক্তরা সংকীর্তন করতেন, কিছু ভক্তরা সেবা করতেন, কিছু ভক্তরা মনির মতো মনে মনে মহাপ্রভুকে আনন্দ দিতেন। শুনুন সেই মার্মিক ঘটনা, লীলাটি আমার বড় হৃদয়ে স্পর্শ করে, নিশ্চয় আপনাদেরও স্পর্শ করবে। তো সেই প্রদ্যুম্ন ব্রহ্মচারী, নৃসিংহানন্দ ব্রহ্মচারী নাম ছিল। তো উনি কি করেছেন, মনে মনে একদিন বাইরে শুনতে পেলেন গৌর হরি বৃন্দাবনে যাবে। কোথায় যাবে মহাপ্রভু? ব্রজে যাবে। উনি বললেন, প্রভু তোমার চরণে লক্ষ্মী দেবী হাত দিতে গিয়েও তার হাত কাঁপে, কারণ লক্ষ্মী দেবী একে তো কোমল, তারপরে তার হাত আরো কমল, কিন্তু তোমার চরণ এত কমল যে লক্ষ্মী দেবীরও হাত কাঁপে। সেই চরণে তুমি পাদুকা পরো না প্রভু, তুমি খালি পায়ে ব্রজের পথে যেতে গিয়ে কাকর ফুটবে, কাকা ফুটবে, আমি তো সহ্য করতে পারবো না। এই দেখুন ধ্যান কাকে বলে, ভগবানের সুখ দেওয়া কাকে বলে। ভজন মানে আর কিছু নাই, ভজন মানে ভগবানকে আনন্দ দেওয়া, সুখ দেওয়া, এটাই তো ভজন। নিজ সুখের চেষ্টাকে ভজন বলে না, ভগবান বা প্রিয় পরমের সুখ দেওয়াকেই বলে ভজন। উনি মনে মনে কি করেছেন জানেন, বলে প্রভু তোমার বৃন্দাবনে যাওয়ার পথ আমি নূতন করে বাঁধিয়ে দেব। এক জায়গায় বসে বসে বৃন্দাবনে যাওয়ার পথ তৈরি করছেন। আহা, শুনলেও চিত্ত কত নির্মল হয়। উনি কি করেছেন জানেন, খুঁড়েছেন পথ খুঁড়েছেন কোন পর্যন্ত? বিহার পর্যন্ত। বিহারের কানাইয়ের নাটশালা বলে একটা জায়গা আছে, কানাইয়ের নাটশালা, ওই পর্যন্ত প্রথমে খুঁড়েছেন। কন্ট্রাক্টর যেমন প্রথমে এসে রাস্তা ডিপ করে খোঁড়ে, ওই খোঁড়ার পরে কি করেছে জানেন, খ দিতে যাবে, পাথর দিতে যাবে, বললেন না আমি খ পাথর দেব না, আমি মণিমুক্তা দেব, আমার গৌর যাবে এই পথে বৃন্দাবনে। আহা, আমার গৌর সুন্দর যাবে, আমি কেন খ দেব? তো তখন মণিমুক্তা দিয়ে পথটা বাদিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বললেন কি, লোকে তো পিস দেয়, পিস দিতে পারবো না, আবরণ দিতে পারবো না। কি করেছে জানো মা? আহা, ফুল তুলেছে, ফুলের শক্ত অংশ বোটাগুলো বাদ দিয়ে পাপড়িগুলোর উপরে পথ ঢেকে দিয়েছে। আমার গৌর চরণ বিন্যস্ত হবে, যেন গৌর চরণে ব্যথা না লাগে। মনে মনে বসে বসে ফুল বিছিয়ে দিয়েছে, তারপরেও তার মন সন্তুষ্ট হচ্ছে না। বললেন, আচ্ছা প্রভু তো যাবে, আমি তো ফুল বিছিয়ে দিলাম, চরণে না হয় তাপ বা ব্যথা লাগবে না, কিন্তু সূর্যের কিরণ তো লাগবে প্রভুর অঙ্গে। চারিপাশ দিয়ে গাছ রচনা করে দিয়েছে যাতে ছায়া আসে, যাতে প্রভুর অঙ্গে সূর্যের কিরণ বা তাপ, একে বলে ভালোবাসা। জানেন, মা যেমন মলমূত্রের ভিজে বিছানায় শুয়ে সন্তানকে বুকে রাখে সারা রাত, ওর ঠান্ডা লাগবে, ভক্তও তেমনি ভগবান বৃন্দাবনে যাবে, এজন্য পথে ফুল বিছিয়ে দিচ্ছেন, রাস্তার দুহারে বৃক্ষরোপণ করছেন যাতে শীতল ছায়া আসে। তারপরে বললেন, বাতাসটা যে গরম, বাতাস আসবে যে গরম তপ্ত বাতাস, মাঝে মাঝে কি করেছেন জানেন, সরোবর করে দিয়েছেন, সরোবর করে মানে পদ্ম ফুল ফুটিয়েছেন যাতে নির্মল বাতাস গৌর গায়ে আসে। আর কি করেছে জানেন, আর পাখিগুলোকে কলকাকলির দ্বারা যাতে প্রভুর কর্ণে সুর যায়, ব্যঞ্জনা যায়, পাখিগুলোকে বসিয়েছে বৃক্ষে, যে তোরা কলকুঞ্জন করে প্রভুর কর্ণকে আনন্দ দিবি। আচ্ছা আপনাদের কি মনে হয়, যে পথ রচনা করলেন ওই পথ দিয়ে প্রভু যাবে, না জগতের ভৌগোলিক পথ দিয়ে প্রভুকে যেতে হবে? কোন পথ দিয়ে? ও তো মনের পথ, কিন্তু প্রভুকে বৃন্দাবনে যেতে গিয়ে তো বাইরের ভৌগোলিক যে পথরেখা আছে এই পথ দিয়ে যেতে হবে। কিন্তু না, কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন, যেদিন মহাপ্রভু ব্রজের উদ্দেশ্যে পা বাড়ায় না, সেদিন পাটা দিতে গিয়ে পাটা থেমে গেছে। মনে মনে চোখটা মুদ্রিত করে বলছেন, প্রদ্যুম্ন
আমি তোমার তৈরি করা পথেই পা দিয়েছি। এই দেখো, তুমি মনে মনে যে পথ রচনা করেছ, আমি তোমার তৈরি কথা সেই ফুলময় বিছানাময় পথে মহাপ্রভু ধীরে ধীরে পা দিচ্ছেন, বিন্যস্ত করছেন। প্রভু বৃক্ষের ছায়া উপলব্ধি করছেন, সরোবর উপলব্ধি করছেন, আর বললেন আমি তোমার পথে যাচ্ছি। সব থেকে বড় মান কি জানেন? যে ওই পথে গেলেন, তার সব থেকে প্রমাণ শুনুন। সব থেকে বড় প্রমাণ, মহাপ্রভু কানায় নাটশালা যে পর্যন্ত পথ করেছিলেন, ওখানে গিয়ে থেমে গেলেন। বিজ্ঞ সনাতন গোস্বামী বললেন, প্রভু তোমার পেছনে লক্ষ কোটি লোক, যার পেছনে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে নহে তার পরিপাটি। প্রভু হইচই করে বৃন্দাবনে যাওয়া যায় না, বৃন্দাবনে একাকি যেতে হয়, দুই একজনকে নিয়ে যেতে হয়। মহাপ্রভু বললেন, সনাতন তুমি বিজ্ঞ শিরোমণি। সেইখান থেকে মহাপ্রভু ফিরে এলেন। কেন জানেন? ভক্ত ভক্তির দ্বারা যে পর্যন্ত পথ রচনা করে, ভগবান সেই পথ বেয়েই যেতে পারে, তার বেশি তিনি যেতে পারেন না। বৃন্দাবনে সেভাবে যাওয়া হয়নি তার। এই জন্য মনে মনে একটু ভগবানকে ভালোবাসুন, সেবা করুন, মনের মানুষে তাকে চিন্তায় আনুন। মনের মানুষ চিন্তনটা আমাদের রাগ ভক্তির অন্যতম। এই জন্য ঠাকুরমশাই বলেছেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুসর। ঠাকুর নরোত্তম বলছেন যে মনে মনে সেই ব্রজলীলা নিকুঞ্জ লীলা স্মরণ করো, মনে মনে। আর যিনি বলছেন তিনিও করেছিলেন। আমাদের নরোত্তম ঠাকুর মশাইয়ের নাম হয়েছিল কি জানেন? লোকনাথ গোস্বামী তাকে কৃপা করে মঞ্জুরি ভাব সাধনায় দিয়েছিলেন, চম্পক মঞ্জুরি। আর বলেছিলেন, শোনো, রাধা মাধবকে প্রেম নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করাবে, নিকুঞ্জ মন্দিরে। সেই রাধা মাধবের বিলাস ও প্রেম মন্দিরের বাইরে দাঁড়িয়ে তুমি স্বর্ণ পাত্রে দুগ্ধ বর্তন করবে। সেই দুগ্ধটা ঘন হলে, সার হলে, আর স্বাদযুক্ত হলে তুমি দুটো স্বর্ণ গ্লাসে যখন প্রেম মন্দির থেকে শ্রান্ত হয়ে যুগল বেরোবে, তখন এই 2 গ্লাস দুগ্ধ তাদের সেবা দিও। এটা মনে মনে দিলে। আহারে, মনে মনে ঠাকুর মশাইকে এই সেবা দিলেন। ঠাকুর মশাই মন্দির নির্মাণ করেছেন। ঠাকুর মশাই কি করেছেন? নিকুঞ্জ মন্দির সাজিয়েছেন, অষ্ট সখী সহ আর মঞ্জুরিগণ সহ নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগলকে বসিয়েছেন সিংহাসনে। সেখানে মৃদুমন্দ চিন্ময় আলো, আর সেখানে ফুলময় আনন্দময় করে নিকুঞ্জ মন্দিরে, আর শ্যামকে ভেতরে বসিয়ে এদিকে স্বর্ণ কড়াইতে মনে মনে দুধ জাল দিচ্ছেন। ঘন গাভীর দুগ্ধ দিয়ে জাল দিতে শুরু করেছেন। এদিকে মনে হচ্ছে দুধ জাল দিতে গিয়ে, সার হতে গিয়ে, স্বর পড়তে গিয়ে একটু দেরি হবে। আমি কান পেতে শুনি তো প্রিয়া প্রিয়াম রাধা শ্যাম কি বলা বলি করছে। কান পেতে মনে মনে শুনতে গিয়ে হঠাৎ নাসিকায় এলো দুগ্ধ পড়ার গন্ধ। এটা গল্প নয় গো, মাত্র 200-250 বছর কি তার থেকে কিছু বছর পূর্বের এইসব ঘটনা। এগুলো মিথ্যা নয়। মনের নাসিকায় শুনতে পেলেন দুগ্ধ পোড়ার গন্ধ। করেছি কি আমি সেবা বুঝিনি, আমি সেবা জানিনি, আমি অপরাধ করেছি। সেই কড়াইটা দ্রুত নামাতে গিয়ে মনের বাইরে 2 হাত পুড়ে গেল। লীলা স্মরণ কি মিথ্যা? মিথ্যা নয়। আমি জগতে দেখেছি, জগতের ইতিহাস পড়েছি, যদিও এই ইতিহাস বলবার জায়গা এটা নাই। লাইলি মজনুর ইতিহাসে দেখেছি, লাইলিকে মারলে নাকি মজনুর গায়ে তার দাগটা, এটা কখন হয় জানেন? যমজ সন্তান দেখেছেন, একজনের অসুখ হলে আর একজনেরও হয়। তো ভক্ত ভগবানের মনের সাথে যখন মিল হয়ে যায়, এক হয়ে যায়, তখন এই মনে যা ঘটে ওখানেও তাই ঘটে। এই মনে মনে যা আছে ওখানেও তাই। ভজন সাধনটা বাইরের বেশি লাফালাফির জিনিস না, ভজন সাধনটা মনের জিনিস। মনটা না দিতে পারলে শুধু বাইরে লাফালাফি ঝাপাঝাপি করে হয় না। বাইরে দরকার, কিন্তু দরকার সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। সঙ্গে সঙ্গে হাতটা দেখে গুরুদেবের কাছে গেছে। গুরুদেব বলছে, কিরে হাত ডেকেছিস কেন? কি হয়েছে? হাত ডেকেছিস কেন? হাতে মালা? বলছে কিছু বলছে না। চরণে পড়ে বললেন, অভাবকে তাড়িয়ে দিন, অভাবকে সাজা দিন। যে সেবা দিলেন আমি সে সেবার যোগ্য নই।
আমি দুধটাই পুড়িয়ে ফেলেছি, দুধটাই তাদের সেবা দিতে পারিনি, আমি অযোগ্য, আমি অভাগা, আমাকে তাড়িয়ে দিন। গুরুদেব বললেন, করেছিস কি? বলে, দুধ লাওয়াতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি, দুধটা পুড়িয়ে ফেলেছি। গুরুদেব বুকে টেনে নিয়ে বললেন, আজ তোর সেবা সার্থক হলো, আজ তোর সেবা রাধারানী গ্রহণ করেছে, কারণ আজ তুই প্রকৃত অর্থেই তোর সেবাটা রাধামাধবকে দিতে পেরেছিস। তিনি গ্রহণ করেছেন, তিনি গ্রহণ করেছেন। এই জন্য অনুরোধ করব, বাইরের সংসারে আমাদের আবিলতা আছে, বাইরের সংসারে আমাদের কাজ আছে, কিন্তু মনে 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 ভগবানের স্মরণ করবেন। আর সব থেকে বড় হলো, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। একটা অনুরোধ করব, মনটাকে ভগবানের লীলায় ফেলে রাখুন, আর জিহ্বাটাকে মৃদুমন্দ ভগবানের নামের সাথে যুক্ত করে দিন। এই মন এবং স্মরণ এবং কীর্তন, লীলা স্মরণ এবং জিহ্বায় ভগবানের দিব্য নাম উচ্চারণ, এই দুটি জিনিস যদি সংকলিত হয়, যদি আপনার অভ্যাসে হয়, তাহলে জানবেন আর পুনর্জন্ম প্রয়োজন হবে না। এই জন্মেই তিনি চরণে নিয়ে নেবেন, এই জন্মেই তিনি চরণে নিয়ে নেবেন, যদি জিহ্বাটাকে কাজে লাগাতে পারেন। আর এই সুখদেব গোস্বামী বললেন, কলিহত জীবের অল্প আয়ু, মূঢ় মস্তিষ্ক, এদের সামর্থ্য কম, এদের দুটি জিনিস করলেই কৃষ্ণ কৃপা পাবে। জিভটা নাড়াতে হবে আর কানটা খাড়া করতে হবে। কান খাড়া করে সাধু মুখে হরি কথা শুনতে হবে, আর জিভটা হরি নামে নাড়াতে হবে। এটাও যদি আমরা না করি, উপায় কি বলুন তো? এটুকুও যদি অলসতা থাকে, আমাদের উপায় কি? তাই সর্বশেষ এই নিবেদন করে যাব যে নাম নিন, ভগবানের কথা, লীলা কথা হৃদয়ে স্মরণ করুন। সিংপাড়ার সার্বজনীন এই যে সংকীর্তন সেবক বৃন্দের দ্বারা আজকের যেই ভাগবত যজ্ঞ, এটা পূর্ণতা পাক। আগামী যে নাম যজ্ঞ, আপনাদের মঙ্গলময় উপস্থিতি সকলে প্রার্থনা করে, যজ্ঞের দ্বারা জগৎজীবের হিত বা কল্যাণ হোক এই প্রার্থনা করে, সবার শান্তিময়, আনন্দময়, ভজনময় জীবন প্রার্থনা করে একটা অনুরোধ করে যাব। সেই অনুরোধটা হলো, আপনাদের চরণ ধূলিটা বাতাসে উড়িয়ে আমার মস্তকে দেবেন, যাতে আপনাদের মতো হরিকথা শ্রবণে সৌভাগ্যটা হয়।